যার কথা শোনার অপেক্ষায় আছি। তিনি আর কেহ নন, আমাদের ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, ট্রিপল ডায়মন্ড ইন্টারন্যাশনাল স্পিকার এবং আমার মেন্টর, আমার আইডল, আমার আইকন জনাব নুরুল আফসার স্যার। স্যারের কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। যাই হোক, কথা না বাড়িয়ে পবিত্র কোরআনুল কারিমের মধ্য দিয়ে আজকের এই মিটিংটি শুরু করে দিব। আমি সাইফুল ইসলাম আনার, ডিএক্সএন কুয়েত থেকে এসএসডি সিনিয়র স্টার ডায়মন্ড আছি আপনাদের সাথে। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করার জন্য এখানে যদি কেউ হাফেজ থাকেন সবচেয়ে ভালো হয়। কোরআনের হাফেজ আছেন, হ্যান্ড রাইজ করবেন। এখানে আসলে অনেকেই হ্যান্ড রাইজ করছেন। মাওলানা তানবীর আজাদ চৌধুরী, জি, মাওলানা তানবীর আজাদ চৌধুরী, প্রিয় লিডার, আমি আপনাকে আনমিউটের অপশন দিছি, আপনার জায়গা থেকে কোরআন তেলাওয়াত করবেন। কন্টিনিউ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। লিডার, আমি আপনাকে আনমিউটের অপশন দিছি, আপনার মোবাইলের মাঝখানে দেখেন আনমিউট লেখা গেছে, জি প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তানভীরুল ওয়ালাইকুম ইসলাম। ধন্যবাদ আপনাকে আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়ার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم. والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم. لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون. وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين. وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে, সুমধুর সুরলিত কণ্ঠস্বরে পবিত্র কোরআনুল কারীম থেকে চমৎকার তেলাওয়াত করার জন্য। জাযাকাল্লাহ খায়ের, আমাদের সাথেই থাকবেন। জি, আমরা আজকের এই মিটিং এ 500 পার্টিসিপেন্ট হওয়ার আগ পর্যন্ত আমরা ওয়েলকাম স্পেস নিয়ে নিব, এবং 500 পার্টিসিপেন্ট হলে আমাদের আজকের সম্মানিত চিফ গেস্ট, আজকের প্রধান আকর্ষণ নুরুল আফসার স্যারের কাছে চলে যাব ইনশাল্লাহ। তো ওয়েলকাম স্পেস দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমাদের কুয়েত ডাইনামিক টিমের অন্যতম গ্রেট লিডার, স্টার ডায়মন্ড, বর্তমানে যিনি বাংলাদেশে শুয়ে শুয়ে মাস শেষ হ্যান্ডসাম একটি ইনকাম পাচ্ছেন, কামাল হোসেন লিডার। ওয়েলকাম লিডার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমার ভয়েস ক্লিয়ার? জি লিডার, একদম ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কামাল হোসেন, কুয়েত প্রবাসী, দেশের বাড়ি মাদারীপুর, ডিএক্সএন সিস্টেম স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, আমি এখন বাংলাদেশে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। জি, আমাদের আজকের অতিথি এবং আমাদের মিটিং এ যারা যুক্ত আছেন সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আজকের মিটিং এ উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করছেন এবং কি মিটিং থেকে অনেক কিছু নেবেন সে আশায় আমরা
সবাই এখানে যুক্ত হয়েছি। তো আমাদের আজকের মিটিং এ সম্মানিত গ্রেড লিডার সাইফুল ইসলাম আনাস স্যার আছেন হোস্ট, যিনি আমারই আপলাইন, আমারই বন্ধু। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়ার জন্য যে আমার এই লিডার সাইফুল ইসলাম আনাস স্যার আমাকে এই সিস্টেমে দাওয়াত দেওয়ার কারণে আমি এখান থেকে স্টার ডায়মন্ড হয়েছি আলহামদুলিল্লাহ। এবং কি স্টার ডায়মন্ড হওয়ার পরে বাংলাদেশে আছি, এবং কি বাংলাদেশে একে একে 2বার আসলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমাদের লিডারকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীতে ফ্রিডম ঘোষণা দেব, এই চিন্তাধারা কাজ করতেছি। তো এখন আজকে আপনারা যারা যুক্ত আছেন, আমাদের সম্মানিত গ্রেড লিডার নুরুল আফসার স্যারের মিটিংটি শোনার জন্য আমরা আসছি। তো আমার অনুরোধ থাকবে সবার প্রতি যে আমরা এখানে আসছি ডিএকশন সিস্টেমে সফলতা হওয়ার জন্য, নিজেকে সফল করার জন্য, এবং আপনার বিজনেস পার্টনারদেরকে সফলতা মুখ দেখানোর জন্য, তাদেরকে অর্জন করানোর জন্য। এখন আমরা যে আজকে এই মিটিং এ যুক্ত আছি, আমাদের যে মূল্যবান সময়টা দিতেছি ডিএকশন সিস্টেমে কাজ করার জন্য, সেজন্য আমি বলবো যে আজকের মিটিং এ এখনো যারা লিঙ্কটি শেয়ার করেন নাই, আপনার টিম মেম্বারদেরকে, আপনার ভালোবাসার বিজনেস পার্টনারদেরকে আপনি লিঙ্কটি শেয়ার করেন, এবং কি আপনার কাঙ্ক্ষিত যে লিডারগণ আছে তাদেরকে মিটিং এ আসার জন্য অনুরোধ করেন। তো আমাদের মিটিং এ যুক্ত আছেন সম্মানিত গ্রেড লিডার ট্রিপল ডায়মন্ড নুরুল আফসার স্যার। তো নুরুল আফসার স্যারের মিটিং এ আমরা প্রতি সপ্তাহে নেয় একটি মিটিং পাই। তো এই মিটিং থেকে আমাদেরকে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর যে আমরা বিজনেসটি কিভাবে করব, একটু একটু করে আমাদেরকে সম্মানিত গ্রেড লিডার নুরুল আফসার স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। তো আমরা এখানে যারা যুক্ত আছি, আমি অনুরোধ করে বলবো সবাই খাতা কলম নিয়ে বসবো, এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের সম্মানিত গ্রেড লিডার যে কথাগুলো বলবেন, তার এই সিস্টেমে ট্রিপল ডায়মন্ড হওয়া, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সাকসেসের পথের দিকে যাচ্ছি, এবং কি যাবো ইনশাআল্লাহ। তো আমার এই আপলাইন শ্রদ্ধেয় আপলাইন সাইফুল ইসলাম আনার স্যার বলছেন যে আমাদের আইকন হলো মেন নুরুল আফসার স্যার। তো নুরুল আফসার স্যারের কথাগুলো আজকে আমরা নেওয়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এখান থেকে আমরা নিজে শিখবো, এবং কি বিজনেস পার্টনার যারা আছে তাদেরকে শেখানোর চেষ্টা করব। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, লিডারগণ, আমি অদম আর কিছু বলতে চাই না, কারণ আমাদের যে মূল্যবান সময়টা আছে, সে সময়টা সম্মানিত গ্রেড লিডার নুরুল আফসার স্যারের থেকে আমরা অনেক কিছু নিতে চাই, শিখতে চাই, জানতে চাই। তো আমরা সবাই নুরুল আফসার স্যারের মিটিংটি মনোযোগ সহকারে, প্লিজ প্লিজ মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনি মনে এবং প্রাণে, এবং কি যদি ফ্রি থাকেন খাতা কলমে লিখে রাখবেন আপনার টিমকে ডেভেলপ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। সবাই মিটিংটি উপভোগ করবেন, এবং কি নিজে ডেভেলপ হবেন, টিমকে ডেভেলপের রাস্তায় নিয়ে যাবেন, কাজ করবেন। সেজন্য আমাদেরকে আগে তৈরি হতে হবে। তো এই তৈরির জন্য আমরা যে সময়টা দিতেছি সেটা হলো জুম মিটিং। তো আমরা অনেকেই ডিরেকশন সম্বন্ধে জানি না, নতুন আছি, সেক্ষেত্রে আমাদেরকে শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। তো সম্মানিত গ্রেড লিডার সাইফুল ইসলাম আনাস স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত গ্রেড লিডার ট্রিপল ডায়মন্ড নুরুল আফসার স্যারকে, যে তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং কি মিটিংটি সম্পূর্ণ করার জন্য। দেখেন এখানে যারা যুক্ত আছেন, আমাদের সাথে আছেন, সবাইকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি ডিএকশন সাকসেস অর্জন করেন, এটাই আপনার আপলাইন, ভালোবাসার লাইন, আপনার বিজনেস পার্টনারগণ সবাই এটা চায়। তো আমরা ইনশাআল্লাহ আর দেরি না করে আমাদের সম্মানিত গ্রেড লিডার ট্রিপল ডায়মন্ড নুরুল আফসার স্যারের মুখ থেকে কিছু শুনবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সম্মানিত গ্রেড লিডার সাইফুল ইসলাম আনাস স্যার। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় লিডার স্টার ডায়মন্ড কামাল হোসেন ভাই, আপনাকে চমৎকার ওয়েলকাম স্পেস আমাদের সাথে শেয়ারিং করার জন্য। জাযাকাল্লাহ খায়ের, আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে অলরেডি 470 জন পার্টিসিপেন্ট আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আর মাত্র 30 জন অংশগ্রহণ করতে পারবেন। সম্মানিত প্রিয় ডিএকশন বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার, ভাই ও বোন, আমি জাস্ট 1 মিনিট কথা বলে স্যারের কাছে চলে যাব। আপনাদের প্রতি অনুরোধ করব, আজকের এই মিটিংটিতে আপনি অংশগ্রহণ করেছেন আপনার মূল্যবান সময়টা দিয়ে, যেমনি ভাবে মহামূল্যবান সময়টা স্যার আজকে
আজকে আমাদেরকে দিয়েছেন শত ব্যস্ততার মধ্যে, হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে। আমরাও আমাদের মূল্যবান সময়টা দিয়ে আজকের মিটিং এ অংশগ্রহণ করছি। অতএব স্যারের কথাগুলো যেন আমরা নোট করি। স্যার আমাদের সাথে 1 ঘন্টা কথা বলবে, হাজারো লাখো কথা বলবে, সব কথা হয়তো নোট করা সম্ভব না। প্লিজ আপনাদেরকে অনুরোধ করি, কিছু কথা, কিছু পয়েন্ট নোট করবেন। যে কথাগুলো আপনি আমি কাজে লাগিয়ে যেন স্যারের মতো ট্রিপল ডায়মন্ড হতে পারি, আপনি আমি কাজে লাগিয়ে যেন স্যারের মতো আমরা এই প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারি। স্যারের মতো যেন 35 লক্ষ টাকা একটা গাড়ি কিনতে পারি, স্যারের মতো যেন 50 লক্ষ টাকা দিয়ে একটি জায়গা কিনবো, সেখানে 1 মাসের ইনকাম 1 কোটি টাকা দিয়ে ইনকাম করবো। সেই প্রত্যাশা এবং সেই সফলতা যেন অর্জন করতে পারি, তাহলে কি করতে হবে? স্যার আজকে সাকসেস, নুরুল আফসার স্যার আজকে সফল। নুরুল আফসার স্যার যে কথাগুলো আমাদেরকে বলবেন, নুরুল আফসার স্যার এই কথাগুলোই, এই কাজগুলোই করে আজকে এই জায়গাটায় আসছেন, আর ওইটাই আমাদেরকে বলবেন। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আজকে সরাসরি চলে যাচ্ছি। আমার আইডল, আমার আইকন, আমার মেন্টর, আমার মাথার তাজ, আমার নয়নের মণি, যাকে ফলো করে আমি সাইফুল ইসলাম আনার আজকে 2 বছর 6 মাসে ডিএক্সএন সিস্টেমে এসএসডি, আলহামদুলিল্লাহ, ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, ট্রিপল ডায়মন্ড ইন্টারন্যাশনাল স্পিকার, আমাদের সকলের ভালোবাসার প্রিয় গ্রেট লিডার জনাব নুরুল আফসার স্যার। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সাফর ভাই, আপনি লিডারকে 2-3 মিনিটের জন্য শেয়ারিং দেন, আমি স্লাইড রেডি। জি স্যার, কাকে স্যার? যে কোনো একজন লিডারকে, ওকে ওকে সিঙ্গেল ওকে লিডার। ওকে স্যার, ওকে স্যার, ওকে ওকে, ঠিক আছে। স্যার বলছে যে কোনো একজন লিডারকে 2-3 মিনিট শেয়ারিং দেওয়ার জন্য। তো আমি চলে যাচ্ছি বাহারাইনের একজন গ্রেট লিডার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, ফাহাদ আল ইসলাম লিডার। জি লিডার, আমি আপনাকে কোহোস্ট করে দিয়েছি। পরিস্থিতি অনুকূলে থাকলে প্লিজ শেয়ারিং করবেন। জি, আসসালামু আলাইকুম আসসালামু লিডার। আলাইকুম। আমা- ওয়ালাইকুম আমাকে আসসালাম শোনা ওয়া যাচ্ছে? রাহমাতুল্লাহ। জি লিডার, ক্লিয়ার। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার খুব প্রিয় একজন মানুষ, ভালোবাসার মানুষ, সাইফুল ইসলাম আনাস্তার সুদূর কুয়েত থেকে খুব চমৎকার একটি মিটিং এর আয়োজন করেছেন আজকে, জুম মিটিং। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্রেট লিডার আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে পার্টিসিপেন্ট যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, অলমোস্ট এখন 500-র কাছাকাছি পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে অনেক ভালো লাগে যখন মানে বাহারিনে বসে অথবা আমরা রুমের ভিতরে বসে 500 মানুষ একসাথে হয়ে কারো কথা শুনতে পারি। স্পেশালি লিডার লাইক আমাদের গ্রেট লিডার, মেন্টর আমাদের নুরুল আফসার স্যার যখন কথা বলে, আসলে শুনতে অনেক ভালো লাগে। আমি নিজেও আসছি আসলে আজকে মিটিং থেকে কিছু শেখার জন্য। নর্মালি লিডারের মিটিং আমি কখনোই মিস করতে চাই না। অনেক সময় আসলে সুযোগ হয়, অনেক সময় সুযোগ হয় না। তো আসলে আমি আসলে ক্ষুদ্র মানুষ, তারপর কিছু কথা শেয়ার করতে চাই। আমার নাম হচ্ছে ফাহাদুল ইসলাম, দেশের বাড়ি কুমিল্লা লালমাই থানা। বাহরাইন থেকে বিজনেসটা করছি। আমার পজিশন হচ্ছে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। সো ডিএক্সএন এর শুরুটা আমাদের গ্রেট লিডার নুরুল আফসার স্যারের হাত ধরে খুব চমৎকার ভাবে বাহরাইন থেকে ছোট্ট পরিসরে বিজনেসটা শুরু করি। আজকে আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় পৃথিবীর 72টা দেশে টিম হয়েছে, মোটামুটি 38,000 বিজনেস পার্টনার সারা পৃথিবী জুড়ে আমাদের সাথে যুক্ত আছে আমার টিমে। তো আসলে সবকিছুর অবদান আমার গ্রেট লিডার, প্রিয় লিডার নুরুল আফসার স্যারের। ওনার দিক নির্দেশনা মেনেই আজকে কাজ করেছি বিদায় ডিএক্সএল সিস্টেমে নিজের একটা জায়গা তৈরি করতে পেরেছি। অ্যাকচুয়ালি বাহারাইনে ছিলাম লেবার ভিসায়। আমি এবং আমাদের প্রফেসর স্যার আমরা দুইজন একই বছরে বাহারাইনে আসছি, এবং মোটামুটি একই এরিয়াতে আমরা কাজ শুরু করে ডিএক্সএল বিজনেস নিয়ে। তো আসলে আমি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছুই জানতাম না। আমার গ্রেট লিডার আমাকে হাতে ধরে ধরে খাতা কলমে সবকিছু শিখিয়েছে। তো যখন আমি প্রথম আমার লিডার যখন আমাকে প্ল্যানটা দেখিয়েছিল ডিএক্সএন এর, তো আমার কাছে আসলে এটা একটা নতুন জিনিস মনে হচ্ছিল। যে পৃথিবীতে অনেক বিজনেস দেখেছি, এরকম বিজনেস কখনো দেখিনি এবং শুনিও নি। তো আমি লিডারকে প্রশ্ন করলাম যে লিডার আমাকে দিয়ে হবে? তো লিডার আমাকে একটা উত্তর দিয়েছিল যে আপনাকে দিয়ে শুধু হবে না, আপনাকে দিয়ে দৌড়াবে। তো এই কথাটা শুনে আসলে অনেকটা সাহস পেয়েছি, এবং লিডার এতটাই যত্ন করে শিখিয়েছে বিজনেসটা। আলহামদুলিল্লাহ এখন নিজেই বিজনেসটা করতে পারছি। লিডারের যদি এখন আর আসলে ওই ওই রকম সময় দেওয়া লাগে না। একটা সময় লিডারের সময় না দিলে বিজনেসটা আগাতে পারতাম না।
বাট আলহামদুলিল্লাহ এখন যদি লিডার মাসে একবারও ফোন না দেয়, বিজনেসটা করতে পারছি, এটার পুরোটাই অবদান আমার গ্রেট লিডার নুরুল হাসান স্যারের। সো আমি সবাইকে বলবো যে ডিএক্সএন থেকে যদি আমরা সফল হতে চাই, আমাকে একজন লিডার হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আর সেটা কিভাবে তৈরি করব? এট ফার্স্ট আমাদের ডিএক্সএন এর বেসিক জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা অনেকেই কি করি, ডিএক্সএন এ জয়েন করার পরে যখন শুনি যে এখানে কাজ তো খুব ইজি, নিজে প্রোডাক্ট ব্যবহার করব, কয়েকজনের সাথে শেয়ার করব, টিম বানাবো, এটা তো খুব ইজি, তেমন ডিফিকাল্ট লাগে না। সো অনেকেই না শিখে না বুঝে আমরা কিন্তু কাজ শুরু করি, আর এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়। কারণ আমরা জানি যে অতীতে অনেক এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেক কোম্পানি আসছে আমাদের বাংলাদেশে। আমাদের ডিএক্সএন 2001 সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে, তো এখন মোটামুটি 23 বছর, আর এই 23 বছরে না হয় কয়েক শত কোম্পানি বাংলাদেশে আসছে এবং চলে গিয়েছে। এবং অনেক মানি গেমিং কোম্পানি এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে ব্যবহার করে বা ওদের নামটাকে ইউজ করে মানুষকে প্রতারিত করেছে। আমি নাম বলবো না, অনেকগুলো কোম্পানি যারা বলতো যে ভাই আপনি 10,000 টাকা দেন, আরো 10 জন থেকে 10,000 টাকা নিয়ে আসেন, আপনি তো কোটিপতি হয়ে যাবেন আগামী 1 বছর 2 বছর। তো মানুষকে লোভ লালসা দেখিয়ে মানুষকে অনেক ঠকিয়েছে। তো সেজন্য আসলে বাংলাদেশে এটার উপরে অনেক মানুষ যখন শোনে ডিএক্সএন একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি বা ডাইরেক্ট সেলিং কোম্পানি, অনেকেই তখন ওইটার সাথে আসলে কম্পেয়ার করা শুরু করে। তো সেজন্য আমরা যদি বেসিক ট্রেনিংটা না নেই, ডিএক্সএল কি, ডাইরেক্ট সেলিং আসলে কতটা জনপ্রিয় সারা পৃথিবী জুড়ে, স্পেশালি আমেরিকা একটা দেশ যেখানে ডাইরেক্ট সেলিং এ সবচেয়ে বেস্ট, মানে সবচেয়ে ভালো করতেছে তারা। সেলস এর দিক থেকে তারা নাম্বার 1, সব বড় বড় কোম্পানিগুলোর দিক থেকে তারা নাম্বার 1। ইভেন বিল গেটস, যিনি হচ্ছে সারা পৃথিবীর ধনীদের মধ্যে একজন, আহ, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি যদি আবার জিরো থেকে শুরু করতে চান, তাহলে কি দিয়ে শুরু করবেন? তিনি বলছেন আমি কোনো না কোনো একটা ভালো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে জয়েন করতে চাই বা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করতে চাই। তাহলে দেখেন, এত ধনী ব্যক্তিরা, এত ধনী দেশরা ডাইরেক্ট সেলিং নিয়ে এতটা জনপ্রিয় সমস্ত দেশগুলোতে, বাট আমরা ভুল প্র্যাকটিস করার কারণে আমরা কিন্তু আমাদের দেশে এখনো ওইরকম পজিটিভিটি আমরা কমই দেখতে পাই। তো সেজন্য আমরা বাংলাদেশে যদি স্পেশালি ডিএক্সএল থেকে সফল হতে চাই, আমাদেরকে অবশ্যই নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আপনি যখন ডিএক্সএল নিয়ে মাঠে কাজ করবেন, অনেক চ্যালেঞ্জ আপনাকে অতিক্রম করতে হবে। স্পেশালি লিডার যখনই আমাদের গ্রেট লিডার রেডি হবে, আমাকে একটু জানিয়ে দিবেন প্লিজ। হ্যাঁ, তো যখনই জি আমরা জি, স্যার ডিএক্সএল নিয়ে অলরেডি, স্যার রেডি আছে, জাস্ট আপনি কন্টিনিউ করেন প্লিজ। জি জি লিডার, তাহলে আমি শর্ট করে দিচ্ছি। তো যেটা জি আসলে আমরা সবার আগে ফেস করি যে আমাদের কাছের মানুষগুলো প্রথমে আমাদেরকে নেগেটিভ বলে। স্পেশালি আপনার ফ্যামিলি থেকে শুরু করে কাছের বন্ধু বান্ধব গুলা কিন্তু নেগেটিভ কথা বলবে, ও যে তুমিও তো গেছো, তুমিও আগে ধরা খাইছো বা অন্যকে প্রতারিত করবে, এই বিষয়গুলো আমাদের শুনতে হবে। তো আমরা যদি ডিএক্সএন এর বেসিক জিনিসগুলো, বেসিক ট্রেনিং গুলো না নেই, তাহলে কিন্তু আমরা ওখানে নেগেটিভ হয়ে যাব, এখান পর্যন্ত আসতে পারবো না। তো আমি নিজেও এই বিষয়গুলো অনেক বেশি ফেস করেছি। তো জাস্ট লিডারের হাত আমার মাথার উপরে থাকার কারণে আমি হয়তো টিকে গিয়েছি, আর টিকে যাওয়াতে আজকে ইএসডি হয়েছি, আজকে সারা পৃথিবী জুড়ে 38,000 বিজনেস পার্টনার, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি সবাইকে একটা মেসেজ দেব যে আপনারা নিয়মিত মিটিং গুলোতে থাকুন, শিখুন, নিজেকে এডুকেটেড করুন, নিজেকে যতটা ভালোভাবে তৈরি করতে পারবেন আপনি ডিএক্সএন থেকে অত গ্রো করতে পারবেন। তো ডিএক্সএন হচ্ছে শিখা এবং শেখানোর বিজনেস। আজকে আমাদের লিডার আমাদেরকে শিখাচ্ছে, তো আপনি এখান থেকে শিখুন, নিজেকে তৈরি করুন এবং আপনি হাজারো মানুষকে একদিন শিখবেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আসলে অনেক কথাই বলতে গেলে অনেক কথাই বলা যায়, তো আমি আর দীর্ঘায়িত করবো না, যেহেতু লিডার রেডি আছে অলরেডি। তো আমরা লিডারের কাছ থেকে নেব। আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনাকে চমৎকার শেয়ারিং করেছেন, জাযাকাল্লাহ খায়ার। আমরা আর দেরি না করে আমরা চলে যাই, আর আমাদের 500 পার্টিসিপেন্ট আরো অনেক আগেই চলে গেছে। যারা 500 পার্টি যারা এখনো অংশগ্রহণ করতে পারেন নাই, ইউটিউব লিংকে মিটিংটি শুনতে পারবেন বা দেখতে পারবেন। তো চলে যাচ্ছি আমাদের প্রিয় মেন্টর, প্রিয় আইডল, ডিএক্সএন ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার, ট্রিপল ডায়মন্ড ইন্টারন্যাশনাল স্পিকার জনাব নুরুল আফসার স্যারের কাছে। ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আজকে এই দিন পর্যন্ত আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলুন আমিন, এবং শুকরিয়া আদায় করুন আল্লাহ পাকের কাছে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের হোস্ট, ডিএক্সএন কুয়েট ডায়নামিক টিমের অন্যতম গ্রেট লিডার সাইফুল ইসলাম আনার ভাইকে, যিনি প্রতি সপ্তাহে এনে আজকে এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন এবং হোস্টিং করছেন চমৎকার ভাবে। আমাদের কামাল ভাইকে বাংলাদেশ থেকে, এবং আমাদের ফাহাদুল ইসলাম ভাইকে বাহরাইন থেকে, যারা পূর্বে কিছু শেয়ারিং করে গিয়েছেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যারা আজকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ রেখে আমি অধমকে শুনতে আসছেন, আমি অধমের কাছে কিছু জানতে আসছেন। আসলে আমি ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে এখনো স্টুডেন্ট, ছাত্র হিসেবে আছি, শিখতেছি, ডিএক্সএনটাকে প্র্যাকটিস করছি। তো গত 9 বছরের জার্নি থেকে কিছু অর্জন হয়েছে, তা থেকে আমি আপনাদেরকে কিছু শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আমাকে, অবশ্যই আপনার সাথেই থাকুন, শুনতে থাকুন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে প্রোগ্রামের লাস্টে হয়তো বা অনেক ইনফরমেশন থাকবে আপনার জন্য। আর আজকের প্রোগ্রামে হয়তো বা আমি অনেক কথা বলবো, এখানে হয়তো বা 1000, 2000, 3000 ব্যবহার করব, শব্দ ব্যবহার করব। হয়তোবা সকল শব্দ আপনার ব্রেনে থাকবে না, সকল ওয়ার্ড আপনার ব্রেনে থাকবে না, কিছু কিছু থাকবে, কিছু কিছু হারিয়ে যাবে। তবে চেষ্টা করেন যদি কাগজ কলম থেকে নোট করার জন্য, তাহলে হয়তো এগুলা নিয়ে এগিয়ে যাবেন। জি, ধন্যবাদ কামাল ভাইকে, লাভ ইউ টু, ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি স্ক্রিনে চলে যাব। স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না, বুঝতেছি না সাইফুল ভাই। জি স্যার, স্ক্রিন স্ক্রিন শেয়ার। শেয়ার করতে জি পারছি না, স্যার, জি স্যার, জি স্যার, সরি, ওটা অফ ছিল, এখন অন হয়েছে। স্টপ শেয়ারে আছে। স্যার স্যার, এখন অন হয়েছে, প্লিজ। না, হয় নাই তো। হয় নাই। হুম। শেয়ার স্ক্রিন। আপনি ওই জায়গা থেকে স্ক্রিন শেয়ার করছেন? না স্যার। হুম। আমার এখান থেকে কিন্তু হচ্ছে না। আচ্ছা, আমাকে হোস্ট দেন তো আপনি। ওকে 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 স্যার। হ্যাঁ, এখন আসছে, এখন আসছে। ওই আপনি শেয়ার আচ্ছা, করে না রাখছিলেন, স্ক্রিন আপনি শেয়ার করে রাখছিলেন, না জানি কে শেয়ার করছে এটা, কে জানি শেয়ার করে রাখছে। স্টার্ট শেয়ার, ওই যে স্ক্রিন আসছে দেখেন, এটা কার মোবাইল? এখন আসছে, এখন আসছে। ওকে স্যার। স্ক্রিন আসছে। জি স্যার, আসছে। স্ক্রিন শেয়ার হচ্ছে। জি স্যার, হচ্ছে। স্ক্রিন আসছে না ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কোন স্লাইডটা আসছে বলেন তো? ফার্স্ট স্লাইডটা আসছে। জি স্যার, বাহারাইনের সব লিডার আর আপনি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে, যারা নতুন এবং পুরাতন আছেন সবার জন্য আজকের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক, তা হচ্ছে যে প্রোডাক্ট ইনফরমেশন। কারণ আমরা যে বিজনেসটা করছি তা হচ্ছে টোটালি একটি প্রোডাক্ট বিজনেস, প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আর প্রোডাক্ট হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ, পাওয়ার, স্টেমিনা, হ্যাঁ যাই বলেন না কেন। এখন প্রোডাক্ট সম্পর্কে যদি আপনি ভালো না জানেন, ভালো না বুঝেন, তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে একটা সময় হয়তো আউট হয়ে যাবেন। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু নো, অর উই হ্যাভ টু নো ভেরি ওয়েল অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট। ওকে, সো আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো আমাদের কিছু প্রোডাক্ট নিয়ে, তারপরে কোম্পানি, সিস্টেম, পাশাপাশি মার্কেটিং প্ল্যান সম্পর্কে। টোটালি দ্যাট মিনস আপনি কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাবেন। তবে আজকের এই ট্রেনিং সেশনে আপনি সবচেয়ে বেশি ইনফরমেশন পাবেন প্রোডাক্ট সম্পর্কে, ক্লিয়ার? আর আদার্স যে ইনফরমেশন গুলো আছে আমি হালকা আপনাদেরকে টাচ দিয়ে যাব, হালকা টাচ দিয়ে যাব। এবার আসেন, আমাদেরকে এই ডিএক্সএল ইন্ডাস্ট্রি থেকে, এই সেক্টর থেকে সাকসেস হওয়ার জন্য কিছু বেসিক মডিউল জানতে হবে, কিছু বেসিক ইনফরমেশন আপনার আমার তথ্যে বা তথ্য ভাবে নলেজে থাকতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে 3টা পি সম্পর্কে আমরা ভেরি ওয়েল ভালোভাবে জানতে হবে। তা হচ্ছে যে ডিএক্সএল কোম্পানি প্রোফাইল,
দ্বিতীয় পি হচ্ছে ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট নলেজ, তৃতীয় পি হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান। তিনটি বিষয় আপনারা কিছু না কিছু আজকের এই প্রোগ্রাম থেকে জেনে যাবেন। যদি কাগজ কলম থেকে নোট করার চেষ্টা করবেন। ফোর্থ হচ্ছে যে 9 স্টেপ ফর নিউ মেম্বার্স, নতুন মেম্বার জন্য 9টি ধাপ, এই 9টি ধাপে কিভাবে কাজ করবেন। এটার অসংখ্য ভিডিও আমার করা হয়েছে এবং ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। 9 গোল্ডেন অপরচুনিটি, 9টি সোনালী সুযোগ ডিএক্সএন কোম্পানি 9 ধরনের ইনকাম দিচ্ছে, কি কি দিচ্ছে, কিভাবে দিচ্ছে। এবার আসলে আমরা যদি ডিএক্সএন কে একটু পর্যালোচনা করি, ডিএক্সএন কোন ধরনের কোম্পানি, ডিএক্সএন কোথা থেকে আসছে, কিভাবে আসছে একটু জানবো। হ্যাঁ, এবার আসেন ডিএক্সএন হচ্ছে ডাক্সিন থেকে আসছে, DAX, ডাক্সিন থেকে আসছে ডিএক্সএন। এই ডাক্সিনের এ এবং ই উঠিয়ে কোম্পানির সংক্ষিপ্ত করেছে ডিএক্সএন। আর ডাক্সিন যদি চাইনিজ শব্দ, ইংরেজি হলো ট্রাস্টওয়ার্থি, যা বিশ্বস্ত বা আস্থা। দ্যাট মিনস কোম্পানিকে আপনি চোখ বন্ধ করে আস্থা করতে পারেন বা বিশ্বস্ততার সাথে এগিয়ে যেতে পারেন। ডিএক্সএন এস্টাবলিশড হয়েছে 1993 সালে মালয়েশিয়াতে। এটা লিখেন, একেবারে মুখস্থ করেন। ডিএক্সএন বর্তমানে 31 ইয়ার্স রানিং, মোর দেন 200+ কান্ট্রিতে ডিএক্সএন ব্যবসা করছে, 5000+ অফিস নিয়ে পুরো পৃথিবীতে। ডিএক্সএন এর মোর দেন 17.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটর আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে 17.5 মিলিয়ন ডিস্ট্রিবিউটরের মধ্যে আমি একজন এই কোম্পানির গর্বিত ডিস্ট্রিবিউটর বা সদস্য। ডিএক্সএন বর্তমানে পৃথিবীর টপ মোস্ট 100 কোম্পানির মধ্যে থেকে 13তম পজিশনে আছে। হোপফুলি উইথিন 10 ইয়ার্স আমরা ফার্স্ট ওয়ানে আসবো। ইন বাংলাদেশ 21 ইয়ার্স রানিং ডিএক্সএন, বাংলাদেশে 21 বছর রানিং এবং বাংলাদেশে ফ্যাক্টরি কাজ প্রায় 90% শেষ। ঠিক আছে, 10% হয়তো বাকি আছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশে ফ্যাক্টরিতে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে, প্রোডাক্ট কাল্টিভেশন হবে, প্রোডাক্ট উৎপাদন হবে, যেমন স্পেশালি স্পার্ক বাংলাদেশেই উৎপাদন হবে। ডিএক্সএন বাংলাদেশে 75টা সার্ভিস নিয়ে আজ অব্দি কাজ করছে, 21 বছর রানিং। এই হচ্ছে কোম্পানির সম্পর্কে বেসিক ইনফরমেশন, কোম্পানির প্রোফাইলটা। আপনারা যখন কাউকে কোম্পানির প্রোফাইল সম্পর্কে বলতে যাবেন, এই আলোচনাগুলো করবেন, এই সমস্যা, এই যে তথ্যগুলো আমি আপনাদের কাছে প্রোভাইড করলাম, ইনফরমেশন গুলো তুলে ধরলাম, এগুলো বলবেন। অনেকেই করেন কি, ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি এতটুকু বলেই কিন্তু 1993 সালে এস্টাবলিশ হয়েছে, তারপর আর কিছু বলতে পারেন না বা বলেন না। হ্যাঁ, তারপরে প্রোডাক্টে চলে যান না, আপনার প্রোফাইল সম্পর্কে একটা ব্যক্তিকে ভালোভাবে তুলে ধরেন। কারণ এই কোম্পানির প্রোফাইলটা হচ্ছে যে স্ট্রেংথ, একটা শক্তি। এই কোম্পানিটা কতটুকু মজবুত, একটি পাওয়ারফুল কতটুকু কোম্পানি, এই কোম্পানির শক্তি কতটুকু, এই কোম্পানি কত বছর এই ওয়ার্ল্ডে কাজ করছে, এই কোম্পানি কত মিলিয়ন ডিস্ট্রিবিউটর, কতটা দেশে, বাংলাদেশে কত বছর, অল ওভার একটা ভিউ সে এখানে পেয়ে যাবে এই স্লাইডটা থেকে। দ্যাট মিনস এই স্লাইডটা আপনার মুখস্থ করা জরুরি, লিখে রাখা জরুরি। ধন্যবাদ। এবার আসেন ডিএক্সএন কোম্পানি নিয়ে কাজ করে। ডিএক্সএন এর ভিশনটা কি? পৃথিবীর সকলের জন্য স্বাস্থ্য, অর্থ, সুখ দরকার। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ স্বাস্থ্যবান থাকতে চায়, অর্থশালী হতে চায় এবং সুখী হতে চায়। সুখের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি ঘুরে, প্রত্যেকটা ব্যক্তি কাজ করে, প্রত্যেকটা ব্যক্তি মাথার ঘাম পায়ে ফেলায়। এখন সুখ কোথায়? আদতে সুখ আমরা খুঁজে পাচ্ছি না, সুখের নাগালও পাচ্ছি না। এখন ডিএক্সএন কোম্পানি আপনাকে অফার করতেছে এবং কোম্পানির ভিশন হচ্ছে যে আপনি কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, পাশাপাশি সুখী সমৃদ্ধ জীবন যাপন করবেন। এখন ডিএক্সএন আপনাকে দিচ্ছে 100% সুপিরিয়র প্রোডাক্ট, যে প্রোডাক্ট ইউজ করে আপনার এবং আপনার পুরো পরিবারের স্বাস্থ্যগত বেনিফিট আপনি নিতে পারেন। পাশাপাশি এই প্রোডাক্ট আপনি মার্কেটিং করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। দ্যাট মিনস ডিএক্সএন আপনি স্বাস্থ্য এবং অর্থ দুটোই পাচ্ছেন। যার কাছে স্বাস্থ্য এবং অর্থ আছে পৃথিবীতে সেই সুখী, আর যার কাছে শুধু অর্থ আছে কখনোই সুখী নয়, এবং যার কাছে অর্থ আছে স্বাস্থ্য নেই সেও কখনো সুখী নয়। দ্যাট মিনস ডিএক্সএন আপনি একাধারে পাচ্ছেন, একটা কমপ্লিট প্যাকেজ, কমপ্লিট কোর্স পাচ্ছেন এখানে, স্বাস্থ্য, অর্থ এবং সুখ। আমরা যে বিষয়গুলো জানবো আজকে তা হচ্ছে যে কোম্পানির প্রোডাক্ট ইনফরমেশন, একেবারে একটি একটি করে হাতে ধরিয়ে আমি আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ডিএক্সএন প্রোডাক্ট মাশরুম বেসড প্রোডাক্ট, আগে জানেন ডিএক্সএন কিসের প্রোডাক্ট? মাশরুম বেসড হেলদি প্রোডাক্ট। ডিএক্সএন এর কি আছে? ফুড সাপ্লিমেন্ট আছে। ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত সম্পূরক খাবার, যেটা খাবারের পরিপূরক হিসেবে মানুষ খাচ্ছে, বাট দেয়ার ইজ মেডিসিনাল ভ্যালু। দ্যাট মিনস ঔষধি গুণাগুণ সম্পূর্ণ খাবার, যেগুলোতে ঔষধি গুণাগুণ আছে, যা মানুষকে স্বাস্থ্যগত বেনিফিট পাচ্ছে। পার্সোনাল কেয়ার আছে, বেভারেজ আছে, জুসেস আইটেমস আছে, কসমেটিক্স আইটেম আছে ডিএক্সএন এর। এবং ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে 100% ন্যাচারাল, 100% অর্গানিক এন্ড 100। যদি কাউকে অন্য প্রোডাক্ট নিয়ে কাউকে কথা বলেন, 100% বিশ্বস্ততার সাথে আপনি কোম্পানির এই
প্রোডাক্ট সম্পর্কে বলবেন। এবার আসেন যারা নতুন এবং পুরাতন সবার জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, একটু খেয়াল করুন। এখানে বলা হচ্ছে রিয়েল কোম্পানি। রিয়েল মানে কি? সঠিক, সঠিক অথেন্টিক একটি কোম্পানি ডিএক্সএন। আজকে 31 বছর বিশ্বের 200+ দেশে মানব সেবা দিয়ে যাচ্ছে ডিএক্সএন মাশরুম বেস হেলদি ফুড সাপ্লিমেন্টস, কসমেটিক্স, জুসেস, কফি আইটেমস নিয়ে। এই 31 বছরে একটি সিঙ্গেল ব্যক্তি বলতে পারবো না ডিএক্সএন থেকে কারো ইনকাম আসছে সে পায় নাই। 31 বছরে ডিএক্সএন কোম্পানির কোন একটা সিঙ্গেল ক্লেম নাই, ব্লেম নাই। 31 বছর এই ডিএক্সএন কোম্পানি বিশ্বের 200+ দেশে মানব সেবা দিয়ে যাচ্ছে। তাদের ভিশন হচ্ছে যে মানুষকে সুস্থ রাখা, তাদের মিশন হচ্ছে যে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। তার মানে কোম্পানি সঠিক একটি কোম্পানি, এবং যে কোম্পানিতে আছেন কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির সিস্টেম, কোম্পানির স্টোরি, কোম্পানির লিডার্স, অল এভরিথিং রিয়েল, সঠিক জায়গায় আছেন। আপনি কোনো ডাউট নেওয়ার দরকার নাই, বিকজ এটি একটি প্রুফটেড কোম্পানি, প্রমাণিত কোম্পানি, প্রোডাক্ট সার্টিফাইড কৃত প্রোডাক্ট। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের জিএমপি, আইএসও গুড ম্যানুফ্যাকচার প্র্যাকটিস, ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, TGA থেরাপিউটিক্স গুডস অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া, এই প্রত্যেকটা প্রোডাক্টের সার্টিফাইড কৃত এবং বড় বড় অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট আছে যা আমাদের কোম্পানির। এবং এই সার্টিফিকেট গুলো যেই কোম্পানির যেই প্রোডাক্টের গায়ে আছে বা যাদের সার্টিফিকেট আছে ওই কোম্পানির প্রোডাক্ট গুলো আপনি চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। দ্যাট মিনস আপনার কোনো ডাউট রাখার দরকার নেই প্রোডাক্ট কতটুকু ভালো খারাপ। হ্যাঁ, কারণ প্রোডাক্ট উৎপাদনের জন্য, প্রোডাক্ট যাচাই করার জন্য, প্রোডাক্টকে ল্যাবরেটরিতে চেক করার জন্য আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার আমাদের নিজেদের কি আছে, ডেভেলপমেন্ট সেন্টার আছে, আমাদের নিজেদের ল্যাবরেটরি আছে, আমাদের নিজেদের সায়েন্টিস্ট আছে যারা এই প্রত্যেকটা প্রোডাক্ট পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই 1000 বার করে দেন মার্কেটে ছাড়ছে। অতএব প্রোডাক্ট নিয়ে আপনি আমি টেনশন করার দরকার নাই, এটা কোনো ফুটপাতের প্রোডাক্ট নয়। সিস্টেম একটি প্রুফটেড সিস্টেম, রিয়েল সিস্টেম, যা বিশ্বের 200 দেশে আপনি সুযোগ পাচ্ছেন বিজনেস করার, যা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট নামে স্বীকৃতি পুরো পৃথিবীতে। ডিএক্সএন এর রিয়েল স্টোরি তৈরি করে আজকের পৃথিবীতে অনেক লিডার দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা কিন্তু চমৎকার স্টোরি তৈরি করে গেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও তাদের চমৎকার টিম আছে, তাদের টিম অ্যাক্টিভিটিস করছে, মাস শেষে তাদের ইনকাম আসছে। দ্যাট ইজ দ্য রিয়েল স্টোরি, রিয়েল হিরো। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে ইনকাম আছে। আপনি আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজনের মধ্যে দেখেন কয়টা ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর ইনকাম আছে। একটু নিজেকে জিজ্ঞেস করেন, নিজে যাচাই করেন, খোঁজ নেন, দেখবেন যে 0% জিরো। ক্লিয়ার? রিয়েল লিডার্স, ডিএক্সএন এর লিডাররা মূলত ডিএক্সএন এর দেখবেন লিডাররা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তাদের কোনো শো আপ নাই, তাদের কোনো মানে ক্রেডিট নাই এক্সট্রা, তাদের কোনো ইগো নাই, একেবারে স্মুথলি মাটির মতো সবার সাথে মিশে কাজ করে, একেবারে জিরো লেভেল দিয়ে কাজ করে। সো ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার্স হচ্ছে যে রিয়েল। আপনারা এই তথ্যগুলো আপনাদের কাছে রাখেন আপাতত। এবার আসেন আমরা জানবো প্রথমত অ্যাবাউট রেড মাশরুম, লাল মাশরুম কি। পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে, এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম আছে যে প্রয়োজন বিষাক্ত, 2,000 প্রজাতির মাশরুমে যেতে খাওয়া যায়। আর এই 2,000 প্রজাতির মাশরুম থেকে 200 প্রজাতির মাশরুম আছে যেটাতে বলা হচ্ছে 200 মাশরুম হ্যাজ মেডিসিনাল ভ্যালুস, মানে ঔষধি গুণাগুণ আছে 200 মাশরুমে। পৃথিবীর অন্যতম একটি মাশরুম, যে মাশরুমটার নাম হচ্ছে লাল মাশরুম, লাল প্রজাতির মাশরুম। আর এই মাশরুম আমাদের কোম্পানির ফাউন্ডার এই মাশরুম নিয়ে দীর্ঘ 10 বছর রিসার্চ করেছেন, কি করেছেন, গবেষণা করেছেন। এই 206টা মাশরুম 6টা থেকে একটা মাশরুমে রূপান্তরিত করেছেন, আর একটা মাশরুমকে বলা হয় ঋষি মাশরুম পাউডার। ক্লিয়ার? এবার আসেন এই 6টা মাশরুমের 6টা নাম আছে, একটার নাম হার্ট গেনু, কোনটার নাম ব্রেইন গেনু, পিকক গেনু, কিমসন গেনু, রুই গেনু। হ্যাঁ, তো এক একটার এক এক নাম, এক এক কাজ। তো টোটাল কমপ্লিট প্যাকেজটা হচ্ছে একটা মাশরুম। আমরা যারা মিডল ইস্ট তথা মালয়েশিয়া, সিঙ্গাপুরে আছি মাশরুম পাউডার পাচ্ছি, বাংলাদেশে পাচ্ছি RGGL নামক ট্যাবলেট বা ক্যাপসুল, পাউডার। সো সেম প্রোডাক্ট, এখানে কোনো কনফিউশন রাখা দরকার নেই। মাশরুম পাউডারের গুণাগুণ কি, এখানে 21টা গুণাগুণ দেওয়া আছে। বেসিক গুণাগুণটা বুঝেন। মাশরুম পাউডার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মাশরুম পাউডার খেলে একটা মানুষের বডিতে অ্যান্টিবডি তৈরি করে, মাশরুম পাউডার খেলে মানুষের বডির ভিতরে যে জীবাণুটা এরা প্রস্রাব পায়খানা গামের মাধ্যমে বাইরে করতে সাহায্য করে। মাশরুম পাউডার মূলত মানবদেহের সেল লেভেলে কাজ করে। কোথায় কাজ করে? সেল লেভেলে কাজ করে। এবার আসেন সেলটাকে একটু বোঝেন। স্লাইড সাহুল ভাই,
আচ্ছা, স্যার। জি ধন্যবাদ। আমাদের বাবা হ্যাঁ, মার চুল মিলন হয়েছে। থেকে সেল হয়। সেল দেখেন, এই যে দুই পাশে দুইটা চোখ দেখতে পাচ্ছেন, একজন মেল এবং ফিমেল। মেল ফিমেলের মিলন থেকে হচ্ছে সেল হচ্ছে। সেল থেকে টিস্যু হচ্ছে, টিস্যু থেকে অর্গান হচ্ছে, অর্গান থেকে সিস্টেম হচ্ছে, সিস্টেম থেকে বডি মানে হিউম্যান বডিটা তৈরি হচ্ছে। আর আমাদের পুরো বডিটা হচ্ছে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে বিলিয়নের উপরে, যেটা ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা গঠিত মানব দেহটা, পুরো মানব দেহটা। একেবারে আপনার যে হাতের নখেরও সেল আছে, হাতের যে লাস্ট অর্গান স্কিনেরও সেল আছে। দেখবেন আপনার স্কিন সেল যখন নষ্ট হয়ে যায়, আপনার স্কিনে বিভিন্ন রোগ জীবাণু দেখা দেয়, স্কিন ডিজিজ যেটাকে বলা হয়। বিভিন্ন ফাঙ্গাস দেখা দেয়, ব্যাকটেরিয়া ভাইরাস দেখা দেয়, বিভিন্ন গোটাগাটি দেখা দেয়, স্কিনটা জ্বলে যায়, কালো হয়ে যায়, ঝলসে যায়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। কখন? যখন আপনার স্কিনের সেল ড্যামেজ হতে শুরু করে, যখন আপনার হার্টের সেল সমস্যা দেখা দেয়, হার্টের সমস্যা দেখা, যখন আপনার ব্রেনের সেল কমে যায়, ব্রেনের সেল দুর্বল হয়ে যায়, তখন আপনার ব্রেন কাজ করে কম, যখন আপনার চোখের সেল কমে যায়, তখন আপনার চোখ কাজ করে কম, তখন আপনার চোখে চশমা নেওয়া লাগে, রাইট? তো আমাদের মানব দেহের মূল জায়গাটা হচ্ছে সেল, বাংলা বলা হয় কোষ। এখন এই সেলটাকে সুস্থ রাখার জন্য ডিএক্সএন এর মাশরুম বাটার 100% এই সেলে কাজ করে। সেলটাকে সতেজ রাখে, সজীব রাখে। সেল থেকে যে জীবাণুটা, এটা প্রস্রাব পায়খানা ঘামের মধ্যে বাইর করে দেয়। কয়টা মাধ্যম? প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে মানব দেহ থেকে টক্সিন, যেটাকে বলা হয় বিষাক্ত পয়জনটা, প্রস্রাব পায়খানা ঘামের মধ্যে বাইর করতে সাহায্য করে মাশরুম পাউডার। ডিটক্সিফাই যেটাকে বলে, ডিটক্সিফাই বা ক্লিনজিং বলতে পারে, বডি থেকে ক্লিন করে, ঠিক আছে? এখন আপনি যখন মাশরুম খাবেন, আপনার বডিটা কি হবে? ক্লিন হবে। আপনার বডির ভিতরে জীবাণুটা প্রস্রাব পায়খানা ঘামের মধ্যে বাইর করে দেবে। এখন আপনার বডির ভিতরে জীবাণু আছে কিনা বা যাচ্ছে কিনা, এবার আসেন আমার কোশ্চেন। অফকোর্স আছে। কিভাবে আছে? আপনি যখন রাস্তায় হাঁটছেন, আপনি যখন কোনো অতিরিক্ত টেনশন করছেন, আপনি যখন কোনো পানি খাচ্ছেন, আপনি যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার বডির ভিতরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জীবাণুগুলো ঢুকতেছে, যা আমরা বলে থাকি এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ফুড পয়জন এবং ওভার স্টেজ। এই চারটা কারণে আমাদের বডির ভিতরে কি হচ্ছে? জীবাণুগুলো গিয়ে বাসা বাঁধছে। আর এই জীবাণুগুলার 3/2 অংশ বেরিয়ে যায়, মলমূত্রের সাথে 1 অংশ থেকে যায়, যার কারণে আমরা অসুস্থ বা রোগী হচ্ছি। এখন আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের মাশরুম কোথায় কাজ করে মানব দেহে? মাশরুমের কাজটা কি? মাশরুমের কাজটা হলো এই সেলটাকে সতেজ রাখা, সেলের মধ্যে যে সমস্যা আছে সমস্যাটাকে ফাইন্ড আউট করে ওইটাকে খোঁজে কাজ করা, এবং আপনার পুরো সেলকে সুস্থ রাখা, পুরো বডির সেলকে সুস্থ রাখা, পুরো বডিটাকে নর্মালাইজ রাখা, পুরো বডির ফাংশনকে নর্মালাইজ রাখা। এবার আপনি দেখেন, যদি আপনার সেল সুস্থ থাকে, টিস্যু সুস্থ থাকবে, অর্গান সুস্থ থাকবে, সিস্টেম বসে থাকবে, সুস্থ থাকবে, এবং বডি সুস্থ থাকবে। যার কারণে আমাদের বাংলাদেশে মাত্র 5,950 টাকায়, 5,955 টাকায় আরজিএল পাচ্ছেন 110 গ্রামের। 110 গ্রামের আরজিএল খেয়ে কিন্তু আপনার বডির সেলকে সুস্থ রাখতে পারেন, আপনার পরিবার, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান সবাইকে খাওয়াতে পারেন, এবং সবার সেলকে সুস্থ রাখতে পারেন, সতেজ সতেজ রাখতে পারেন। এবং এই মাশরুমটা মানবদেহে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি একটি আমাদের আরো একটা অন্যতম প্রোডাক্ট। ডিএক্সএন এর মাশরুমকে বলা হয় কিং অফ হার্ব, আর স্পারুলিনাকে বলা হয় কুইং অফ হার্ব। স্পারুলিনা পাউডার এবং ট্যাবলেট দুটি পাওয়া যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। স্পারুলিনা হচ্ছে যে ডিএক্সএন স্পারুলিনাকে বলা হয়, ডিএক্সএন স্পারুলিনা ইজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 নিউট্রিশন ন্যাচারাল ফুড। ডিএক্সএন স্পারুলিনা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 নিউট্রিশন ন্যাচারাল ফুড। আপনি দেখবেন, লক্ষ্য করে, যখন মানুষ চাঁদে যায়, মানে নাসাতে যারা কাজ করে, স্পেসে যায়, স্পেস এক্সে যায়, হ্যাঁ, মানে রকেট নিয়ে যারা চাঁদের দেশে যায়, তারা কিন্তু ডেকসি বা খাবার নিয়ে যায় না, ভাত চাল নিয়ে যায় না। তারা কিন্তু পৃথিবী থেকে এই ধরনের বেস্ট থেকে সুপার ফুড গুলা, বেস্ট থেকে বেস্ট সুপার ফুড গুলা খুঁজে নিয়ে যায়, এবং তারা এই স্পারুলিনা খেয়ে অনেক দিন বেঁচে থাকে। ক্লিয়ার? কারণ এটাতে সম্পূর্ণ মাল্টিভিটামিনস আছে অ্যাডেড, এবং প্রত্যেকটা মানুষের বডিতে যা যা ভিটামিন দরকার সব আছে। যেমন ধরেন ভিটামিন এ, বি1, বি2, বি3, বি6, ভিটামিন বি12, ভিটামিন ই, নিকোটিনিক অ্যাসিড, আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন। একটা মানুষের বডিতে যা যা ভাইটামিন দরকার সকল এটাতে আছে। এটা কে কে খেতে পারবে? আবার আসেন, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ এটা খেতে পারবে। স্পেশালি প্রেগনেন্ট ওমেনদের জন্য একটা ভালো সুষম খাবার, বাচ্চাদের জন্য একটি সুষম খাবার। আমাদের বাবা মা বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, একটু বয়স হয়ে গেছে, তাদের মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, ক্যালসিয়ামের সমস্যার কারণে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হবে, তাদেরকে এটা দিতে পারেন। তাদের জন্য একটি ওয়ান্ডারফুল সুপার ফুড, সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। এটি হচ্ছে আমাদের আরো একটি প্রোডাক্ট, মাইক্রোবেজি।
এটা মূলত 24টা হাড় দিয়ে তৈরি। এখানে 24টা ভেজিটেবল বা হার্ব আছে, এই 24টা ভেজিটেবল এটা তৈরি। এটা মূলত ফ্যাট রিডিউসের জন্য ভালো কাজ করে। সকালে 1 গ্লাস খাবে নাস্তা, 1 গ্লাস পানির সাথে 2 চামচ মাইক্রোবিজি মিক্স করে সাথে সাথে খেয়ে ফেলবে এবং 1 কাপ ব্ল্যাক কফি খাবে। দুপুর পর্যন্ত ওই ব্যক্তিরা তার পেটে খিদেও লাগবে না, ইভেন সে খাবেও না। দুপুরে মাছ মাংস কমিয়ে খাবে, যদিও কেউ মাংস খেতে চায় হয়তো 250 গ্রাম খাবে সপ্তাহে, ঠিক আছে। আর দুপুরে শাকসবজি দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে। এক্সাম্পল, একটা ব্যক্তি রাত 10টায় সে ঘুমাতে যায় প্রতিদিন, তার নিয়ম। তো সে রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে, দ্যাট মিনস রাত 9টা বাজে সে 1 গ্লাস মাইক্রোভেজি খাবে। ওকে, হ্যাঁ, তো এভাবে করে খেয়ে দেন সে ঘুমাবে। এভাবে করে যদি কেউ কন্টিনিউ করে তাহলে তার ফ্যাট রিডিউস হবে। পাশাপাশি এটা আরেকটা রোগের কাজ করে স্পেশালি, যা হচ্ছে যে বাংলাদেশের হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য, যেটাকে বলা হয় পায়খানার রাস্তায়, হ্যাঁ, তার কষা হয়ে যায়। এটার জন্য পায়খানার রাস্তাটা ক্লিয়ার করে। পাশাপাশি এই কষা হওয়ার কারণে কনস্টিপেশন যেটাকে বলা হয়, এটার কারণে কিন্তু একটা মানুষের পায়খানার রাস্তায় কি হয়ে যায়, গ্যাস বা পাইলস যেটাকে বলা হয়, এই পাইলস বা গ্যাজের রোগীদের জন্য এটা অনেক চমৎকার একটি প্রোডাক্ট। এটি একটি আমাদের আরো চমৎকার ওয়ান্ডারফুল এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট, তা হচ্ছে যে কার্ডিসেপস। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মাশরুম, কর্ডিসেপস মাশরুম বলা হয়। এই কর্ডিসেপসটা মূলত পৃথিবীর হিমালয়ের দেশ নেপালে জন্মগ্রহণ করে। নেপাল থেকে কোম্পানি এটাকে সংরক্ষণ করে আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে দেন এই কর্ডিসেপস ট্যাবলেট এবং পাউডার তৈরি করে। কর্ডিসেপসটা মূলত হার্ট কিডনিতে যাদের সমস্যা, যারা একটু দৌড়ালেই মানুষ তার শ্বাস আর রাখতে পারেন না, একটু উপরে উঠলেই শ্বাস রাখতে পারেন না, হার্টের সমস্যা, একটু পরিশ্রম করলেই তার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, তাদের জন্য কর্ডিসেপসটা চমৎকার ভালো কাজ করে। আর যারা হার্টের সমস্যা, কিডনি গলিয়ে প্রস্তাব পায়খানার সাথে বের করে দেয়, সেক্সুয়ালি প্রবলেম, বাচ্চা হয় না, বীর্য পাতলা, স্ত্রী সবাসের দুর্বল, তাদের জন্য এই প্রোডাক্টটা ওয়ান্ডারফুল একটি প্রোডাক্ট। এটা ন্যাচারাল প্রোডাক্ট এবং এটাতে কোনো সাইড এফেক্ট নাই, পুরুষ মহিলা উভয় খেতে পারবে। এটি একটা আমাদের প্রোডাক্ট লায়ন্স ম্যান। অনেকেরই ঘুমের সমস্যা হয়, ঘুম হয় না, হ্যাঁ, ব্রেন, হ্যাঁ, ঠান্ডা থাকে না। এই প্রোডাক্টটা, এটা একটা মাশরুম, লায়ন্স ম্যান মাশরুম। এইটা কি কাজ করে, লায়ন্স ম্যানটা হচ্ছে মূলত মানুষের ব্রেনটাকে ঠান্ডা রাখে এবং গ্যাস্ট্রিক থেকে যেটা আলসার হয়ে গেছে, নার্ভের সমস্যা, তাদের জন্য চমৎকার কাজ করে। আপনি প্রতিদিন 4টা-5টা লায়ন্স ম্যান খেয়ে ঘুমান, দেখবেন যে আপনার চমৎকার ডিপ স্লিপ হচ্ছে, ওয়ান্ডারফুল স্লিপ হচ্ছে, যেটা প্রমাণিত, আমি রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমাদের কিছু ডেইলি ইউজেবল প্রোডাক্ট নিয়ে কথা বলি, যা মানুষ ঘুম থেকে ওঠার পরে ঘুমাইতে যাওয়া পর্যন্ত প্রয়োজন হয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সেলকৃত প্রোডাক্ট আমাদের, তা হচ্ছে ডিএক্সেন এর আমাদের গেনোজি টুথপেস্ট। গেনোজি টুথপেস্ট কেন? আমাদের গেনুডার্মা থেকে তৈরি। গেনুডার্মা হচ্ছে মাশরুমের সাইন্টিফিক নাম, কি বৈজ্ঞানিক নাম গেনুডার্মা। যেমন ডক্টরি ভাষায় আমাদের যে চামড়া, আমরা বাংলায় বলি চামড়া, আপনার ইংলিশে বলে স্কিন, এই স্কিনটাকে বলা হয় একটা হিউম্যানের বডির লাস্ট অর্গান। এটা কিন্তু একটা অর্গান ডাক্তারি ভাষায়। ঠিক সেম লাইক আমাদের চোখকে বলা হয় বডির একটা অর্গান, হাতকে বলা একটা অর্গান, হ্যাঁ, কিডনিকে বলা একটা অর্গান। ঠিক সেম লাইক সাইন্টিফিক ভাষায় গেনোডার্মা বলা হয় মাশরুমকে। তো গেনোডার্মা থেকে কিন্তু গেনোজি টুথপেস্টের নামকরণ করা, অনেকে এটা বোঝেন না, হ্যাঁ, ক্লিয়ার হয়ে যান, গেনোজি টুথপেস্ট। ওকে, এই গেনোজি টুথপেস্ট হচ্ছে যে মাশরুম, মেন্থল, ফুড জেল, ভেজিটেবল দ্বারা তৈরি। এই টুথপেস্টটাতে কোনো এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস নেই, খারাপ কোনো দিক নেই, খারাপ কোনো ক্ষতিকার কোনো কিছু নেই। তো এই টুথপেস্টটা টোটালি ন্যাচারাল অর্গানিক টুথপেস্ট, মেডিকেটেড একটা টুথপেস্ট। আপনার প্রত্যেকটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ইউজ করতে পারবে। আপনি দেখবেন বাজারে সব একেবারে অকুপটে আপনাদের সাথে নির্ভয়ে, তা হচ্ছে সেন্সোডাইন। এখন ডক্টররাও বলতেছে সেন্সোডাইন কিন্তু 12 বছর বা নিচে বাচ্চারা ইউজ করতে পারবে না, এক। দ্বিতীয়ত, বাচ্চাদেরকে ইউজ করার জন্য ডাক্তারের পরামর্শ ইউজ করতে হবে। এখন আসেন, মজার বিষয় হচ্ছে আমার বাসায় আমার মেয়ের বয়স এ মাসের 21 তারিখে তার বার্থডে, মানে 3 বছর হতে যাচ্ছে, হ্যাঁ। তো এ মাসে তার মানে 3 বছর সে পূরণ হচ্ছে। সে কিন্তু গত 1.5 বছর যাবত টুথপেস্ট দিয়ে ব্রাশ করছে। তার যখন দাঁত উঠছে তখন থেকে আমার সাথে তার আম্মুর সাথে টুথপেস্ট কিন্তু আমি দিলে সে নেবে না ব্রাশে, তার আম্মু দিলে নেবে না। সে টুথপেস্ট থেকে নিজে টিপ দিয়ে বের করে তার পছন্দ মতো যতটুকু তার ভালো লাগে ততটুকু নিয়ে সে ব্রাশ করবে, কখনো খাবে, তার ঠোঁটে লাগাই ফেলে, এখান থেকে নিয়ে আবার তার গালে লাগিয়ে ফেলে, ঠিক আছে, খাচ্ছে কখনো। তার মানে আমার মেয়ের বয়স যখন 1.5 বছর, তখন থেকে কিন্তু সে টুথপেস্ট ইউজ করতে পারছে। কতটুকু সুরক্ষিত একটা বাচ্চার জন্য টুথপেস্ট, একবার চিন্তা করেন। ক্লিয়ার?
টুথপেস্ট আপনার বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকর। বাজারের টুথপেস্ট বেশি ইউজ করার ফলে বাজারের টুথপেস্ট থেকে থাকে বেশি বেশি কালার থেকে, কেমিক্যাল থেকে, সুগার থেকে এবং ফ্লোরাইড থাকে, যেগুলো বাচ্চার এবং বাচ্চার মায়ের, বাচ্চার বাবার সকলের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ টুথপেস্ট। সো এটা সম্পূর্ণ ন্যাচারাল টুথপেস্ট, এটা আপনি ইউজ করবেন, আপনার পরিবারকে ইউজ করবেন। এটা হচ্ছে আমাদের আরো একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট, ডিএক্সএন এর গেনুজি সোপ। গেনুজি সোপ সাবান, এই সাবানটা মূলত মুখে ব্রণ, মেস্তা, অ্যালার্জি, এক্সিমার জন্য ভালো কাজ করে। যাদের ডার্ক সার্কেল আছে তাদের জন্য ভালো কাজ করে, যাদের মেস্তা তাদের জন্য ভালো কাজ করে। ব্যবহার বিধি 10 থেকে 15 মিনিট 2 হাতে ফেনা উঠে আপনার মুখে লাগে 10 থেকে 15 মিনিট বসে থাকতে হবে। প্রতিদিন 1 থেকে 2 বার ফেস ওয়াশ করলে যে কারোই মুখে ব্রণ, মেস্তা, হ্যাঁ, দাগ, স্পট এবং কি আপনার এগুলা কালো কালো দাগগুলো চলে যাবে। পাশাপাশি অ্যালার্জি, এক্সিমার জন্য ভালো কাজ করে। এটা হচ্ছে আমাদের আরো একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে বলা হয় ম্যাজিক অয়েল, মাসাজ অয়েল। এটার নাম মূলত গেনু মাসাজ অয়েল, আমরা এটাকে বলে থাকি ম্যাজিক অয়েল, কারণ এটা মানবদেহে ম্যাজিকের মতো। এটা হচ্ছে যে আপনার মাসাল পেইন, শরীরের যে কোনো ব্যথা বেদনার জন্য, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, বাতের ব্যথার জন্য চমৎকার কাজ করে। এটা ইউজের পূর্বে 20 থেকে 25 বার আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে, দেন যেখানে সমস্যাটা সেই জায়গায় আলতো করে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। দেখবেন যে 20 থেকে 15 মিনিটের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে গেছে। এটি আমাদের আরো একটি প্রোডাক্ট, তার নাম হচ্ছে যে গেনুজি শ্যাম্পু। গেনুডার্মা থেকে নামকরণ করেছে গেনুজি শ্যাম্পু। অনেকেরই কিন্তু ড্যান্ড্রফ, দ্যাট মিনস অনেকের চুলে দেখবে যে সাদা সাদা খুশকি, প্রচুর খুশকি, যাচ্ছেই না। হ্যাঁ, তো এই শ্যাম্পুটাতে শ্যাম্পু করবে, তার মাথায় লাগিয়ে 10 থেকে 15 মিনিট বসে থাকবে, দেন সে গোসল করবে, প্রতিদিন করবে সে, ঠিক আছে? তো এভাবে করে 10 থেকে 15 দিন করার পরে সে নিজে রেজাল্ট পাবে, তার খুশকি দূর হয়ে গেছে, চুলে আগা ফাটা রোধ হচ্ছে, চুলে গোড়া মজবুত হচ্ছে, নতুন নতুন গড়তে সহযোগিতা করছে ন্যাচারাল একটি শ্যাম্পু। ওকে, এবং এটা আইএসও সার্টিফাইড কিন্তু। এটা হচ্ছে আমাদের একটি বডি লোশন, তা হচ্ছে যে এলোভেরার তৈরি। আপনারা বাজারে অনেক বডি লোশন পেয়ে থাকেন, দেখে থাকেন। লোশন হচ্ছে 100 টাইমস বেটার হচ্ছে যে ডিএক্সএন এলোভেরা বডি লোশন আপনার বাচ্চার জন্য, আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ, আপনার সন্তানের স্কিনের জন্য। কারণ বাজারে যে সকল আপনার নর্মাল ব্র্যান্ডের বা বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি নামে বেনামে যে সকল ব্র্যান্ড, হ্যাঁ, তারা তাদের পণ্যগুলো বাজারে প্রচার করছে, প্রত্যেকটা পণ্যতে কিন্তু খুবই খারাপ ইনগ্রিডিয়েন্টস থাকে, যার ফলে মানুষের স্কিন বা তার স্কিন ডিজিজ হচ্ছে, স্কিন ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। সো আপনি নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের এই বডি লোশনটা আপনার বাচ্চাদেরকে, আপনার ফ্যামিলির সবাইকে এবং আপনি নিজে ইউজ করতে পারেন, ঠিক আছে? একেবারে ন্যাচারাল, এটা এলোভেরা তৈরি। এখন আসলে আমরা কিছু কফি নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে ডিএক্সএন এর ব্ল্যাক কফি, এটাকে আবার 2 in 1 কফি বলা হয়। ওকে, অনেকেই বলা হয়, অনেকে ইন্ডিয়াতে, যেমন ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম গত কিছুদিন আগে, আপনারা জানেন, ইন্ডিয়াতে দেখলাম যে লিডাররা বলে 2 in 1 কফি। যখন আমি বললাম ব্ল্যাক কফি, তারা খোঁজা লাগলো। আমি বললাম যে এটাই তো ব্ল্যাক কফি, এটাকে তো 2 in 1 বলা হয়। তো আমরা তো আমলোগ ইসকো 2 in 1, আমি 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 বললাম যে আমলোগ তো ইসকো ব্ল্যাক কফি বলতে, দেন 2 in 1 বি, সেমই। তো এই হচ্ছে ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটা মূলত আমাদের ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুবই চমৎকার কাজ করে। যেমন ধরেন যাদের ইনসুলিন নেওয়া লাগে, ইনসুলিন কিন্তু একটা ইংলিশ মেডিসিন, হ্যাঁ, তো ইনসুলিন নেওয়ার ফলে কিন্তু মানুষের শরীর আস্তে 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 ক্ষতিকর দিকে যায়, হ্যাঁ, ক্ষতির দিকেই ধাবিত হয়। সো ইনসুলিন পেশেন্টরা যদি এই ডিএক্সএন এর ব্ল্যাক কফিটা প্রতিদিন নিয়ম করে, হ্যাঁ, অন্তত পক্ষে 2 থেকে 3 কাপ ড্রিঙ্ক করে, অন্তত পক্ষে 2 থেকে 3 কাপ নিয়ম করে, হ্যাঁ, একটু বেশি পরিমাণে গরম পানির সাথে, তাহলে তার এই 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কিন্তু তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে, সে ইনসুলিন না নিলেও চলবে। এইটা আবার স্লিমিং টি হিসাবে, স্লিমিং কফি হিসাবে কাজ করে, বডির ফ্যাট রিডিউস করে। 6 থেকে 7 মাস যদি কন্টিনিউ প্রতিদিন 3 থেকে 4 কাপ ব্ল্যাক কফি খায়, তাহলে তার বডি কিন্তু আস্তে আস্তে রিডিউস হবে, এটা প্রমাণিত। 6 থেকে 7 মাসে অনেকে 6-7 কিলো কমে ফেলছে, ঠিক আছে, শুধু ব্ল্যাক কফি ড্রিঙ্ক করে, ঠিক আছে? এটা বাথরুম, ঠিক আছে, খুবই চমৎকার কাজ করে এবং আপনার বডির স্টেমিনা বাড়ায়। এটাতে ক্যাফিনের পরিমাণ হচ্ছে 0.06% ক্যাফিন। ওকে, এটা হচ্ছে লিনজি কফি 3 in 1। হ্যাঁ, এটা হচ্ছে একটু সুস্বাদু কফি, যারা একটু সুস্বাদু খাইতে পছন্দ করেন এটা তাদের জন্য। ব্ল্যাক কফিটা কিন্তু তিতা, হ্যাঁ, অনেকে খেতে পারে না, তবে যারা একবার ব্ল্যাক কফি খেয়ে শিখে যাবেন তাদের শরীরে রোগ আসতে বলে আসতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 3 in 1 কফি। এটা খেলেও কিন্তু আপনার বডির জীবাণুটা বা আপনার কি যে বলে বডির সেলকে সুস্থ রাখবে, কারণ আপনার বডির ভিতরে জীবাণুগুলা প্রতিদিন যখন আপনি মাশরুমের কফি খাবেন, এই মাশরুমের কফির মাধ্যমে প্রতিদিনই কিন্তু আপনার বডি থেকে জীবাণুটা পশ্চাৎ পাকাটা একসাথে বের করতে সাহায্য করবে। এটা হচ্ছে 3 in 1 লাইট কফি। এটাও কিন্তু মাশরুমের কফি, এটা তো মাশরুম আছে, ঠিক আছে? এটা মূলত অ্যারাবিক লেডিসরা এবং বাংলাদেশের লেডিসরা, মোস্ট অফ দ্য লেডিস এবং ফিলিপাইনের লেডিসরা সবচেয়ে বেশি পছন্দ করে, আমি দেখলাম। এবং আমারও একটা ফেভারিট কফি, খুব ভালো লাগার একটা কফি, ঠিক আছে? যারা কফি লাভার তাদেরকে এই কফিটা দিতে পারেন, সাজেস্ট করতে পারেন, তারা একবার খেলে কিন্তু এই কফির প্রেমে পড়ে যাবে, ঠিক আছে? এটা তো
মাশরুম থাকার ফলে তার বডির জীবাণুটা বের হচ্ছে প্রতিদিন সে ড্রিঙ্ক করার কারণে, দ্যাট মিনস ডিটক্সিফাই হচ্ছে মাশরুমের কফি খেয়ে। এটা হচ্ছে কর্ডিসেপস কফি। যারা কর্ডিসেপ ট্যাবলেট কিনে খেতে পারেন না বা খান না, একটু এক্সপেন্সিভ কর্ডিসেপ ট্যাবলেট বা পাউডার, তারা কর্ডিসেপ ট্যাবলেটের জায়গায় যদি কফিটাও প্রতিদিন ড্রিঙ্ক করেন, হার্টের রোগীরা বা কিডনি যাদের সমস্যা তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে, শ্বাস প্রশ্বাসের জন্য খুবই চমৎকার একটি কফি। এটা হচ্ছে আমাদের একটি প্রোডাক্ট যার নাম হচ্ছে যে মরিঞ্জি জুস। হ্যাঁ, এটা একটা যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটার নাম হচ্ছে মরিন্ডা সিট্রোফোলিয়া। এই মরিন্ডা জুসটা থেকে কিন্তু মরিঞ্জি জুস নামকরণ করা হয়েছে। মালয়েশিয়াতে আমাদের মালয়েশিয়া ফ্যাক্টরির পাশে বিশাল ফ্যাক্টরির পাশে জায়গা মধ্যে আমাদের এই ফ্যাক্টরি, এটা গাছ আছে, মানে এই ফলটা ট্রি আছে, গাছ আছে যেখানে উৎপাদন করা হয়। এই ফলটা থেকে কিন্তু বাই ন্যাচারালি আমাদের এই জুসটা তৈরি করা হয়। এটা মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে উন্নত করে, ব্যথা থেকে মুক্তি দান করে, সততা দান করে, দেহকোষের সমস্ত কাজে গতি দান করে, চর্মকে সতেজত সহ্য কারণ এনে দেয়, গ্যাস্ট্রিক ও পেটের সমস্যাকে দূরীভূত করে, হজম শক্তি উন্নত করে। জাস্ট একটা ন্যাচারাল জুস। আপনি বাজার থেকে ড্রিঙ্ক না করে আপনি ডিএক্সএন থেকে একটা জুস কিনে প্রতিদিন একটু একটু করে ড্রিঙ্ক করেন, আপনি এই বেনিফিট গুলা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা ন্যাচারাল। স্পেশালি যে সমস্ত আপুদের, মা বোনদের আপনার পিরিয়ড বা মিন্স ক্লিয়ার না, তাদের জন্য আমাদের এই মরিন জুসটা চমৎকার কাজ করে। তবে এটার পাশাপাশি খেতে হবে কি স্পারুলিনা এবং কি আরজিজিএল পাউডার বা ট্যাবলেট। এটা হচ্ছে একটি প্রোডাক্ট কর্ডিপাইন জুস। মূলত আমাদের আজকের যে স্পিকার শেয়ারিং করেছেন, স্পিকার একজন আমাদের ফাহাদুল ইসলাম ভাই বাহরাইন থেকে, উনি কিন্তু মূলত এই রিয়েকশন কর্ডিপাইন জুসের বেনিফিট পেয়ে রিয়েকশনে আসছে। ওনার গলায় খুসখুসে কফ জমে থাকতো, উনি এই কর্ডিপাইন জুসটা ছোটটা 2 থেকে 3টা খাওয়ার পরে যখন ওনার রেজাল্ট ভালো আসলো, ওষুধ খেয়ে বা বিভিন্ন মেডিসিন খেয়ে ওনার এই সমস্যাটা যাচ্ছিল না, এটা খেয়ে ওনার হেলথ বেনিফিট পাওয়ার পরে কিন্তু উনি রিঅ্যাকশনের প্রতি ইন্টারেস্টেড এবং ব্যবসাটা শুরু করে। তো এটি একটি মানে জ্বলন্ত প্রমাণ আমাদের ফাহাদুল ইসলাম ভাই, এক্সিকিউটিভ স্টার ডেমন বাহরাইন থেকে। তো এটা হচ্ছে যে মূলত এই কাজটাই মূলত করে, গলায় খুশখুশি কফ জমে থাকে যাদের জন্য, তাদের জন্য ভালো কাজ করে এটা। রোজিলি জুস ভিটামিন সি এর অভাব দূর করে। ভিনাইগ্রেট জুস যাদের রক্তে ভাইরাস জমে গেছে, ভাইরাসটাকে ক্লিন করার জন্য কন্টিনিউ যদি 2 থেকে 3 মাস কেউ জুসটা খায়, তাহলে তার রক্তের ভাইরাসটা কেটে যাবে এবং তার রক্তটা ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন সুপারহিট প্রোডাক্ট। সুপারহিট কিছু প্রোডাক্ট বাংলাদেশে আছে, যা বাংলাদেশ ম্যানেজমেন্ট লঞ্চ করেছে গত 6 মাসে, আপনারা দেখছেন রাইট। এর মধ্যে হচ্ছে যে এলোভেরার বাথিং বিউটি বার, রাইট, যেটাকে বলা হচ্ছে একেবারেই অল্প টাকায় আপনি একটি সাবান পেয়ে যাচ্ছেন, পাশাপাশি পিবি পাচ্ছেন 35 পয়েন্ট। বাথিং বার মাত্র 155 টাকায় পেয়ে যাচ্ছেন 35 পয়েন্ট। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি, আমাদের গ্রামের মানুষ বা একেবারে স্বল্প আয়ের মানুষরাও কিন্তু চাইলে রিঅ্যাকশনের প্রোডাক্ট ইউজ করতে পারে। কিভাবে? এই যে তার ফ্যামিলিতে সে বাজারের এই যে লাক্স, ডভ, ডেটল শুধু যে সিদ্ধান্ত নেয় আমি ওগুলো ব্যবহার করবো না, ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করবো, তাহলে সে কিন্তু রিঅ্যাকশনের প্রোডাক্ট ইউজ করতে পারে, কারণ এটা মাত্র 155 টাকা। সো আপনি তাকে অফার করতে পারেন, আপনারা যারা ডিএক্সএন এ আছেন, আপনারা যারা ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন কে হোল্ড করেন, হৃদয়ে ধারণ করেন, আপনার বেসিক এবং নৈতিক দায়িত্ব হচ্ছে যে আপনার পাড়া প্রতিবেশী, মহল্লা, গ্রামে প্রত্যেকটা ব্যক্তিকে ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত দেওয়া। আপনারা আগে হয়তো চিন্তা করতেন ডিএক্সএন এর সাবান অনেক দাম, মানুষ কিনবে কিভাবে, এখন কেন দাওয়াত দিচ্ছেন না? এখন তার দাম না, 155 টাকা আপনি একটা সাবান দিতে পারছেন, সাবান, তারপরে কি আপনার নিমের সাবান দিতে পারছেন, যেগুলো কি মানুষের প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এই যে নিমের প্রতি একটা সফট কর্নার কাজ করে, মাশরুমের প্রতি একটা সফট কর্নার কাজ করে, এবং একটা এলোভেরার প্রতি, কারণ এগুলো ন্যাচারাল প্রোডাক্ট। তো তার কাছে আপনি প্রোডাক্টটা দাওয়াতটা নিয়ে যেতে হবে। আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে যদি আপনি কাজ করেন, 2টা প্রোডাক্ট, 2টা সাবান নিয়ে, সাবান কার ফ্যামিলিতে প্রয়োজন না বলেন? একটা সাবান, লাক্স সাবান কত? 80 টাকা, 90 টাকা, 120 টাকা। তার মানে সেই জায়গায় সে ডিএক্সএন যে ব্র্যান্ডটা বিশ্বের 200 দেশে কাজ করছে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ, সেম এই ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এবং 100% কোয়ালিটি এবং প্রোডাক্ট দিতে পারছেন মাত্র 155 টাকা, পাশে পয়েন্ট পাচ্ছেন 35 পয়েন্ট। এই 2টা সাবানকে সবচেয়ে বেশি প্রমোট করতে পারেন। পাশাপাশি আমাদের গেনুজি সাবানটা, মাশরুমের যে সাবানটা, বাংলাদেশে আগে এটা প্রাইস ছিল 300+, এখন মাত্র 280 টাকা, আপনি পয়েন্ট পাচ্ছেন 65 পয়েন্ট। সুপারহিট প্রোডাক্ট। আপনি যদি 20টা কেউ গেনুজি সাবান সেল করেন, 20টা গেনুজি সাবান সেল করার ফলে কিন্তু তার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে 20টা ব্যক্তির কাছে বা 20টা
যদি আপনি 20টা সাবান দেন, তাহলে আপনার কিন্তু এক মাসে বাংলাদেশ থেকে 1300 পয়েন্ট করার জন্য 1 টাকাও লাগতেছে না। আপনি সাবান বিক্রি করে 1300 পয়েন্ট করে ফেলতে পারতেছেন। টুথপেস্ট, আপনি যদি 15টা টুথপেস্ট সেল করেন, ছোট টুথপেস্ট আপনার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে অলমোস্ট। হ্যাঁ, তার মানে 365 টাকায় এই 365 টাকার টুথপেস্টটা আপনি সেল করবেন। এটার গুণাগুণটা আপনাকে তুলে ধরতে হবে, বুঝিয়ে বলতে হবে এটা মাশরুমের, এটা ন্যাচারাল, এটা অর্গানিক, এটার এই উপকারিতা, এবং আমি ইউজ করছি আপনি করেন, তখনই কিন্তু মানুষ নিবে আপনার কাছে, রাইট? আমাদের পাপায়া ফেশিয়াল স্ক্রাব, আমাদের আছে এপ্রিকট ফেশিয়াল স্ক্রাব। হ্যাঁ, এপ্রিকট হচ্ছে একটা ফল, হ্যাঁ, খুবই চমৎকার একটি ফল। এটা আসলে খুবই এক্সপেন্সিভ একটা ফল, অনেকেই এটা সম্পর্কে জানেন না, এটা জেনে নেবেন। তো এই এপ্রিকট ফলের আমাদের একটা স্ক্রাব আছে পাপায়া, মানে হচ্ছে মাত্র 235 টাকা। পয়েন্ট কত? 55 পয়েন্ট। আপনার পাপায়া ফেশিয়াল স্ক্রাব আছে, খুবই চমৎকার একটি ফেশিয়াল স্ক্রাব, মাত্র 255 টাকা। আপনি 235 টাকায় পয়েন্ট পাচ্ছেন 55। এবার আসেন, আপনি যদি দেখেন খেয়াল করে, আমাদের একেবারে গ্রামে একটা হতদরিদ্র পরিবারের একটা বোন বা তার একজন রিক্সা ড্রাইভারও যদি বলেন, একজন অটো ড্রাইভারও যদি বলেন, যারা দিনমজুর, তার ওয়াইফও কিন্তু বা তার মেয়েও কিন্তু দেখবেন যে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার ফেস ওয়াশ ইউজ করছে 250 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে কিনে। তার মানে আমরা এই যে রিজনেবল প্রাইসে প্রোডাক্টটা পেলাম, এটা আমরা আমাদের একেবারে গ্রাম মহল্লা পাড়া প্রতিবেশী সবাইকে দিতে পারছি। দেখবেন সবার কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে। এমনটা যদি হতো যে ডিএক্সএন এর পাপায়া ফেশিয়াল স্ক্রাবটা 1200 টাকা মূল্য, এপ্রিকটটা 1500 টাকা মূল্য, তাহলে একটা হিসাব ছিল যে আমি কিভাবে এই দিনমজুরের কাছে, একজন ভ্যান ড্রাইভারের কাছে, একজন কৃষকের কাছে, একজন গৃহিণীর কাছে আমি এই প্রোডাক্টটা দাওয়াত নিয়ে যাবো না। আপনার প্রোডাক্ট হচ্ছে রিজনেবল প্রাইস এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল কোয়ালিটেবল প্রোডাক্ট দিচ্ছে কোম্পানি। সো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি মার্কেটিং করতে পারেন, যেগুলো সুপার হিট প্রোডাক্ট। বর্তমানে বাংলাদেশে অসংখ্য টিম, অনেক টিম এই নিউ প্রোডাক্ট গুলাকে নিয়ে কাজ করে, দেখবেন যে আপনি ভালো তারা পজিশন তৈরি করছে, সেল করছে বাংলাদেশে। পাশাপাশি এই প্রোডাক্ট গুলো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিস সেন্টার এবং সাথে সাথে পিবি পেয়ে যাচ্ছেন। এইগুলো নিয়ে আপনি সবচেয়ে বেশি কাজ করতে পারেন, ক্লিয়ার? পাশাপাশি যে আমাদের মাসালাটি সুপার হিট এক্সক্লুসিভ একটা চা আসছে। চা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে কিন্তু একেবারে গরিব থেকে শুরু করে ধনী সবাই কিন্তু কম বেশি ড্রিঙ্ক করে। আগে হয়তো তেমনটা করতো না, এখন কিন্তু একটু মধ্যবিত্ত ফ্যামিলি বা একটু উচ্চবিত্ত ফ্যামিলিরা কিন্তু, মধ্যবিত্ত ফ্যামিলিরও কিন্তু এখন চায়ের জায়গায় কফি ড্রিঙ্ক করে, আপনি দেখবেন। হ্যাঁ, তো সেই জায়গায় আপনি মাসালা টিটাকে কি করতে পারেন? প্রমোট করতে পারেন। আমাদের মাসালা টি হচ্ছে ওয়ান্ডারফুল একটা টি, যেখানে 7-8 আইটেমের আপনার হার্ব আছে, আপনারা দেখলে বুঝবেন, লেখা আছে মাত্র 250 টাকা। এবার আসেন, কেউ যদি 22টা মাসালা টি সেল করেন, 22টা মাসালা টি সেল করে 1300 প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই 22টা মাসালা টি সেল করে আপনি কিন্তু এক মাসে 1300 পয়েন্ট করে নিজের বোনাস পয়েন্ট করে ফেলতে পারতেছেন। মাসালা টির প্রাইস মাত্র 250 টাকা, আর হচ্ছে যে পিবি হচ্ছে 60 পয়েন্ট। আপনি দেখেন 50 টাকা, যদি আপনি হিসেব করেন, এখানে 100 গ্রাম মাসালা টি আছে, যদি আপনি 100 কাপ কি বানান, 100 কাপ এই মাসালা টি দিয়ে, মানে চা পাতা দিয়ে চা বানান, 100 কাপ চা যদি বানান, তাহলে আপনি ভাগ দিয়ে দেখেন 1 কাপ চার দাম কত পড়তেছে। আর যদি 150 কাপ বানান, তাহলে আপনি ভাগ দিয়ে দেখেন 250 টাকাকে 1 কাপ চার দাম কত পড়তেছে। তাহলে এই যুগে এত অল্প টাকায় এত ন্যাচারাল চা, মাসালা চা আর কোথাও পাবেন? আমার জানা নাই। বাংলাদেশে এই প্রথম আমরা এতগুলা আপনার আয়ুর্বেদিক দিয়ে মাসালাটি নিয়ে আসছে ডিএক্সএন, যা ওয়ান্ডারফুল একটি প্রোডাক্ট, মাত্র 250 টাকায়। আপনার কোনো রিলেটিভ আত্মীয় স্বজনকে আপনি চাইলে গিফটও করতে পারেন। চমৎকার একটি প্রোডাক্ট। আমি এই গত 2 মাস আগে ইন্ডিয়াতে ছিলাম, আপনারা জানেন, ইন্ডিয়ার বিহারে ছিলাম। তো বিহারের লিডাররা দেখলাম তারা কারো বিয়েতে গেলে, কারো মুসলমানের দাওয়াতে গেলে, কারো পরিবারের দাওয়াত খেতে গেলে ডিএক্সএনের চা, টুথপেস্ট, ফেশিয়াল স্ক্রাব, সাবান, এগুলো তারা গিফট হিসেবে দেয়, উপহার হিসেবে। তারা অন্য কোনো প্রোডাক্ট দেয় না। তো আপনারাও চলে এটা দিতে পারেন, আপনারা চলে এগুলো প্রোডাক্ট দিতে পারেন। তাতে করে কি হবে, আপনাদের রিলেটিভসরা প্রোডাক্ট ইউজ করে বেনিফিট পেলে আপনাকে জিজ্ঞেস করবে প্রোডাক্ট গুলো যে আমাদেরকে দিয়েছিলা, তাহলে তো অনেক ভালো প্রোডাক্ট কোথা থেকে পেলে। তখনই কিন্তু আপনি মার্কেটিং এর একটা সুযোগ পেয়ে যাবেন যে আমাদের তো এই সিস্টেম, আমাদের এই প্রোডাক্ট গুলো মালয়েশিয়ার কোম্পানি, আমরা এই প্রোডাক্টের সাথে আছি, আপনারা চলে প্রোডাক্টের সাথে সম্পৃক্ত হয়ে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে প্রোডাক্ট গুলো ইউজ করতে পারেন। এটা একটা সুযোগ তৈরি করে ফেললেন আপনি, রাইট? এটা হচ্ছে আপনার নিজের আইকিউ ব্রেন ইন্টেলিজেন্সিতে আপনি কাজটা করবেন, ঠিক আছে? সো 22টা মাসালাটি সেল করে কিন্তু আপনি কি পাচ্ছেন? 1300 পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এবং কি আপনার 1300 পয়েন্ট হয়ে গেলে আপনার বোনাস পয়েন্ট হয়ে যায়, আপনার পরে 1 টাকা রাখতেছেন। এবার আপনার এলাকায় 20-22টা চা দোকান আছে কিনা, 20-22টা বাদ দেন, 2-4টা চা দোকান আছে কিনা, 2-4টা চা দোকানদার থেকে যদি আপনি
আগে একটা কিনেন, আগে কিনে একটা ভাঙেন 250 টাকা, এটা ভেঙে তাকে নিয়ে বলেন এটা চা বানান, এক কাপ এই পাতি থেকে আমাকে চা বানিয়ে দেন। হ্যাঁ, তাকে বলেন 2 কাপ চা বানান, হ্যাঁ এই পাতি থেকে 2 কাপ চা বানান, হ্যাঁ আমি আপনাকে টাকা দেবো, সমস্যা নাই। তো সে 2 কাপ চা বানালো, 1 কাপ আপনি পান করান আর 1 কাপ তাকে পান করান। তো তাকে জিজ্ঞেস করেন যে চা ভালো, অসাধারণ, অন্যরকম, তখন বলবেন যে আপনি কি এটা সেল করতে পারবেন? আমি এই কোম্পানির একজন ইন্টারন্যাশনাল, এই কোম্পানির একজন প্রতিনিধি, হ্যাঁ আপনি চাইলে আমি আপনাকে এই চাটা এনে দিতে পারবো। আমার এই চাটার প্রাইস হচ্ছে এত টাকা, আপনি 100 গ্রাম চা পাতি দিয়ে এতটা চা বানাতে পারবেন এবং আপনার এত টাকা প্রফিট আসবে, ঠিক আছে? আপনি ক্যালকুলেশন করে দেখিয়ে দিবেন, তখন সে দেখবেন যে বলবে যে আমাকে দেন। 2টা দিলেন, সে ইউজ করার পরে সে কাস্টমারকে ধরার পরে দেখবেন যে কাস্টমার আরো চাচ্ছে। এভাবে করে এই 1টা 2টা 2 4 5টা দোকানে কিন্তু আপনি প্রতি মাসে 22টা মাসালা আরটি চালানো সম্ভব। আমি বলি যে শুধু মানে প্রতি মাসে না, এক একটা দোকানেই 22টা চালানো সম্ভব দেখবেন, কারণ প্রতিদিনই কিন্তু মানুষ হাজার হাজার কাপ চা খাচ্ছে বাংলাদেশিরা। সো আপনি দেখেন গিয়ে কোটি কোটি কাপ চা খাচ্ছে। এই চা গুলা কিন্তু আসলে এক একটা চা, 1 কাপ চায়ের দাম 10 টাকা। আপনি যে কোনো একটা লোকাল দোকানে যান, আপনি দেখবেন যে আপনাকে 1 কাপ গরম পানি দিচ্ছে, একটা একটা লেবুর টুকরা দিচ্ছে, আর হচ্ছে যে একটা প্যাকেট মানে কি যে বলে এটাকে, লিপটনের একটা প্যাকেট ছেড়ে দিচ্ছে 10 টাকা খাচ্ছেন, ঠিক আছে? সো ওইটা হচ্ছে 100 টাইমস 1000 টাইমস বেটার হচ্ছে যে আমাদের দেশের মশলা আটিটা যদি আপনার একটা কাস্টমারের কাছে, একটা দোকানদারের কাছে প্রমোট করতে পারেন। আপনার এলাকার দোকানদারদের কাছে আপনি প্রমোট করতে তার আপনার শনি মঙ্গলবার লাগবে না, আপনার অনেক শিক্ষিত হওয়া লাগবে না, আপনার অনেক পরিচিত হওয়া লাগবে না, আপনার অনেক টাইটেল লাগবে না, কারণ সে আপনাকে চিনে, আপনি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছেন। সো আপনি জাস্ট তাকে গিয়ে বলেন যে আমাকে এই চা পাতি থেকে 2টা চা বানান, চা বানায় দেন, ঠিক আছে? বানানোর পরে বলেন যে আপনি একটা ড্রিঙ্ক করেন, আমি একটা ড্রিঙ্ক করি, আপনি একটা পান করেন, আমি একটা পান করি, দেন তাকে অফার করেন। এটা হচ্ছে আপনার একটা টেকনিক, আপনি আরো টেকনিক খাটাতে পারেন, আপনি আপনার মতো করে আপনার ইন্টেলিজেন্সি বুদ্ধিমত্তায় খাটাবেন, ঠিক আছে? যেহেতু বিজনেস আপনাকে করতে হবে, মার্কেট আপনাকে বিল্ড করতে হবে, মার্কেট যখন একবার ধরে ফেলবেন দেখবেন যে সারা জীবনের জন্য তৈরি হয়ে গেছে। তারপর আমাদের ঋষি গেনুর টি আছে 390 টাকা, না 380 টাকা, 90% চমৎকার একটি প্রোডাক্ট, হ্যাঁ বাজারের সেরা। হ্যাঁ, চা থেকে আমাদের এগুলো তৈরি হচ্ছে, পাশে মাশরুম আছে। এই হিট প্রোডাক্ট গুলো নিয়ে আমরা চাইলে বাংলাদেশে যারা আছেন তারা কাজ করতে পারেন, ওয়ান্ডারফুল প্রোডাক্ট। এবং এই কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করলে কিন্তু আপনি হাজার হাজার টাকার, হাজার হাজার ডলারের বিজনেস করতে পারেন প্রতি মাসেই। তারপর আসেন আমরা একটু জানবো টিএমএস, দ্যাট মিনস ট্র্যাডিশনাল বিজনেস ভার্সেস ডাইরেক্ট সেলিং বিজনেস। আমার স্লাইড কি চেঞ্জ হচ্ছে? হ্যালো, স্যার চেঞ্জ আমার হচ্ছে, দিকে জি আছেন? স্যার। হ্যাঁ চেঞ্জ ঘুমাই হচ্ছে। গেছেন না আছেন? না স্যার আছি। চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ট্রেডিশনাল হচ্ছে যে পৃথিবীর সৃষ্টির পর থেকে প্রত্যেকটা মানুষ দ্রব্যমূল্য বাজার থেকে ক্রয় করছে, তার বিনিময় কথা হচ্ছে যে আগে ছিল বিভিন্ন কিছু, এখন হচ্ছে টাকা, রাইট? টাকার যুগ চলে আসছে। তো শর্ত হচ্ছে যে ইউ হ্যাভ টু পে ফার্স্ট। আপনাকে যে কোনো কিছু কিনতে চান, আপনাকে পে করতে হবে, দেন আপনি কাস্টমার হিসেবে প্রোডাক্টটা বা কাঙ্ক্ষিত পণ্যটা হাতে পাবেন। তো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, যেটাকে টিএমএস বলা হয়, হ্যাঁ ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, যদি আমি একটা টিভির কথা বলি, জাস্ট একটা এক্সাম্পল ছোটখাটো দিলাম আপনাদেরকে। একটা 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 মিনিট, আমার একটা কল আসছে। আছে একটু দেখুন। হ্যালো, দুঃখিত, জি স্যার। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার ক্লিয়ার। সাহুল ভাই, জি স্যার ক্লিয়ার। সাহুল ভাই কে আছেন? জি জি আছে স্যার, ক্লিয়ার কথা। আপনি লেট হয় কেন? আপনি আমার কথা রেসপন্স করতে কি সমস্যা? আমরা আমার কথা লেটে শুনেন নাকি? না না, নেটওয়ার্কের সমস্যা স্যার, কথা শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো বিষয় হচ্ছে যে আপনার একটা টিভি ফ্যাক্টরি, একটা টিভি কোম্পানি যখন তার প্রোডাক্টটা ফ্যাক্টরিতে উৎপাদন করে, এক্সাম্পল দিয়ে বলছি, এজ এ টিভি আপনি যে কোনো প্রোডাক্ট ধরে নিতে পারেন। ধরেন তার ম্যানুফ্যাকচারিং বাবদ খরচ হচ্ছে ফ্যাক্টরিতে 1000 টাকা,
সে ন্যূনতম একেবারে আমি যদি বলি লাভ করে নাই, তারপর যদি সে 100 টাকা লাভ করে এজেন্টের কাছে বিক্রি করবে, তারপর 1100 টাকা, হোলসেলারের কাছে 1200 টাকা, রিটেলের কাছে 1300 টাকা, কাস্টমারের কাছে আসে কত টাকা? 1400 থেকে 2000 টাকা, রাইট? এই যে টাকাটা সবটাই কিন্তু কাস্টমারের পকেট থেকে যাচ্ছে, রাইট? কারণ কাস্টমার তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পাওয়ার এই টাকাটা খরচ করছে। এখন এই প্রোডাক্টটার অ্যাড দিচ্ছে কি টিভিতে? অ্যাডভার্টাইজমেন্ট আছে কিনা? আছে। সুপারস্টার যারা হিরোইন হিরো তারা প্রোডাক্টের অ্যাড দিচ্ছে, ব্যানার আছে, পেস্টুল আছে, এই সবগুলোর কস্টিং কিন্তু কাস্টমারের পকেট থেকে যাচ্ছে। হয়তো আমরা জানি না বা বুঝি না মূলত, রাইট? কারণ প্রত্যেকটা কোম্পানি পৃথিবীতে ট্রেডিশনাল মার্কেটিং যেগুলো, প্রত্যেকটা কোম্পানি তারা বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট রাখে মার্কেটিং বাবদ। তারা বিলিয়ন বিলিয়ন ডলার বাজেট রেখে বিভিন্ন সুপারস্টারদেরকে তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দান করে। এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সুপারস্টারকে নিয়োগ দান করার পরে, নিয়োগ দেওয়ার পরে ওই ব্র্যান্ড অ্যাম্বাসেডররা টিভিতে অ্যাড দিচ্ছে, বলতেছে প্রোডাক্টটা ভালো, আমি ইউজ করতেছি, অনেক ন্যাচারাল, এই সেই বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেওয়ার ফলে আমরা স্বল্প সাধারণ মানুষ টিভিতে বিজ্ঞাপনটা দেখে আমরা প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হয়ে ওই যে 1000 টাকার প্রোডাক্টটা 2000 টাকা কিনে ফেলতেছি। মাঝখানে লাভ হচ্ছে কে? ফ্যাক্টরি, এজেন্ট, হোলসেলার, তারপরে কি টিভি চালিক, সুপারস্টার, তারপরে প্রডিউস যারা অ্যাড প্রডিউস করে, অ্যাড বানানোর সংস্থা, তারা লাভবান হচ্ছে। আপনি আমি কি পাচ্ছি? শুধুমাত্র প্রোডাক্ট পাচ্ছি। এখন ডিএক্সএন কোম্পানি বা ডিরেক্ট সেলিংস কি বলতেছে? ডিরেক্ট সেলস কি বলে? ডিরেক্ট সেলস বলতে যে 400 টাকা প্রফিট মিডলম্যানরা নিয়ে নিচ্ছে, এই 400 টাকা প্রফিট আমি তাদেরকে দেব না। আমি এই 400 টাকা প্রফিট দেবো যারা ডিএক্সএন একটি ডিএক্সএন ডিসকাউন্ট কাস্টমার ডিসকাউন্ট আইডি বানিয়েছে, কাস্টমার হিসেবে এসেছে, তারা ডিস্ট্রিবিউটর হয়েছে বা মেম্বারশিপ দিয়েছে। আমি ডিরেক্ট সেলস পদ্ধতিতে সরাসরি আমি পুরো পৃথিবীতে আমার কোম্পানির সার্ভিস সেন্টার দেবো, অফিস দেবো। আমি আমার অফিসে আমি আমার নিজ দায়িত্ব প্রোডাক্ট পাঠাবো আমার সার্ভিস সেন্টারে। ওই সার্ভিস সেন্টার বা অফিস থেকে যারা ডিএক্সএন একটা ফ্রি ডিসকাউন্ট কার্ড বানিয়ে নিজের প্রোডাক্ট ইউজ করবে, নিজেরা প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি এবং বিক্রি করার সুযোগ পাবে, তারা কিন্তু এই 400 টাকা ভাগাভাগি করে নিয়ে নেবে এবং আমি তাদেরকেই টাকাটা দেবো। ক্লিয়ার? আমার এখানে কোনো মিডলম্যান রাখবো না, কোনো সুপারস্টার রাখবো না, কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখবো না। ডিরেক্ট সেলিং সিস্টেম বলতেছে যে আমার এখানে কিচ্ছু দরকার নাই, এই প্রোডাক্টটা যারা একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে সেল করবে, মানুষের কাছে প্রমোট করবে, তাদেরকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিলাম। তারা যত প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করবে, তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যত বড় হবে, তাদের টিম যত বড় হবে, তাদের সেল যত বেশি হবে, তাদের ইনকাম তত আমি বেশি দেবো। এখন কোম্পানি এই হিসাব করতে গিয়ে কোম্পানি আপনাকে একেবারে শুরু থেকে ইনকাম দিচ্ছে 6% এবং হাইয়েস্ট পেইড দিচ্ছে 71%। এখন কোম্পানি লাভবান কিনা? হ্যাঁ, 100% কোম্পানি লাভবান। কারণ কোম্পানি কিন্তু 29% নিচ্ছে আর আপনাকে আমাকে 71% বুঝিয়ে দিচ্ছে। এক একটা ডায়মন্ড প্রতি মাসে ইনকাম পাচ্ছে 71%। এক একটা ক্রাউন এম্বাসেডর ইনকাম পাচ্ছে 71%, এক একটা ডাবল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড সবাই 71% ইনকাম পাচ্ছে। সো যার ফলে সবার ইন্টেনশন হচ্ছে যে এসডি মানে স্টার ডায়মন্ড হওয়া। যে যত দ্রুত স্টার ডায়মন্ড পজিশনে আসবে, যে যত দ্রুত এই পজিশনটা অর্জন করবে, তখন থেকে কিন্তু তার এই ইনকাম লেভেলটা শুরু হয়ে যাবে। তার মানে কোম্পানি 29% রাখতেছে, কোম্পানির লাভে আছে, কোম্পানি লসে নেই। যদি তাহলে কোম্পানি এতদিনে বন্ধ হয়ে যেত, কোম্পানি পৃথিবীতে এতদিন টিকতো না। আর কোম্পানি প্রতি মাসেই দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন ব্রাঞ্চ উদ্বোধন করতেছে, কারণ কোম্পানি লাভে আছে। তার মানে আমরা কি ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিরেক্ট সেলিংস এর ডিফারেন্সটা বুঝতে পারছি? আশাবাদী বুঝতে পেরেছি। এবং আমরা আজকের পর থেকে নিজেদের পরিবারের কোনো একটি প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্টও কোনো ট্রেডিশনাল মার্কেট থেকে কিনবো না। যদি একটা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে কিন্তু আমরা ডিএক্সএন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট নিজেরা কিনবো, ইউজ করব, নিজেদের পিবি বাড়বে, পিবি থেকে আয় আসবে, আমরা নিজেরা C2C হব। দ্যাট মিনস আমরা কাস্টমার হয়ে আসছি, সেলিব্রিটি হব। আমরা নিজেরা অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিজের টাকায় অস্বাস্থ্যকর পরিবেশের প্রোডাক্ট কিনে আমি একজন সুপারস্টারকে আরো সুপারস্টার বানিয়ে দেবো না। কি করব? আমি আজকেই সিদ্ধান্ত নেবো যে আমি C2C হব। দ্যাট মিনস আমি ডিএক্সএন এর কাস্টমার হয়ে আসছি, সেলিব্রিটি হব। যেমন আজকের পৃথিবীতে ডিএক্সএন করে বাংলাদেশিদের মধ্যে আমাদের সকলের মেন্টর আইডল হারুনুর রশিদ স্যার C2C, দ্যাট মিনস কাস্টমার হয়ে আসছে আজকে কিন্তু সেলিব্রিটি। আমাদের বাংলাদেশের আরো অন্যতম যারা আছেন, শাহজাহান হাজি ননি ভাই, আলাউদ্দিন সুমন ভাই আছেন, দেলোয়ার স্যার আছেন, ক্রাউন অ্যাম্বাসেডর আছেন আমাদের খুরশেদ আলম ভাই, বাংলাদেশের ক্রাউন অ্যাম্বাসেডর আছেন সেলিমুর রহমান ভাই, আমাদের ব্র্যান্ড নিউ ক্রাউন ডেমন হয়েছেন আমাদের আহসান হায়দার, একেবারে ইয়ং বয়সের ছেলে। সবাই কিন্তু দেখেন একসময় কেউ কিন্তু আহসান হায়দারকে চিনতো না, আজকে সে কিন্তু C2C মানে কাস্টমার থেকে সেলিব্রিটি হয়ে গেছে, বিকজ অফ ডিরেক্ট সেলস, বিকজ অফ ডিএক্সএন। সে যদি ডিএক্সএন না আসতো, আমি আফসর যদি আজকে ডিএক্সএন না আসতাম, আমার কথা কেউ শুনতে আসতেন না। দ্যাট মিনস ডিরেকশন আপনাকে C2C বানিয়ে দিয়েছে, কাস্টমার টু সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে। এই হচ্ছে ডিরেক্ট সেলিংস। আমি আশাবাদী বুঝতে পারছেন।
এই বিজনেসে কি কি সুবিধা আছে দেখেন, এই বিজনেসে কি কি সুবিধা আছে। বিনা খরচে আজীবন সদস্য হতে পারেন। আপনার নিজের ব্যবসা যেখানে কোনো বস নেই, সারা বিশ্ব জুড়ে ব্যবসা করার সুযোগ, সময়ের কোনো সীমাবদ্ধতা নেই, যত ইচ্ছে উপার্জন করুন, ইচ্ছে কাজ করুন এবং অর্থ উপার্জন করুন যত ইচ্ছে। ঝুঁকিমুক্ত চিন্তামুক্ত জীবন, বিনামূল্যে ট্রেনিং গ্রাউন্ড। দেখেন এই যে আমি প্রতি সপ্তাহে বা প্রতি একদিন দুই দিন পর পরই 1 ঘন্টা 2 ঘন্টা বকবক করি, আমি কিন্তু কোম্পানির কাছ থেকে 1 টাকাও পেমেন্ট নেই না, আপনাদের কারো কাছ থেকে 1 টাকাও পেমেন্ট নেই না। অথচ আমাদের সাইফুল ইসলাম আনার ভাই এই যে 500 লিঙ্কটা নিচ্ছেন, প্রতি মাসে কিন্তু উনি হাজার হাজার টাকা ইনভেস্ট করছেন, খরচ করছেন, সময় খরচ করে কিন্তু আমরা করছি। কার জন্য? শুধুমাত্র আপনাদের সবার জন্য। অতএব আমরা বিনামূল্যে ট্রেনিং দিচ্ছি। আর বলছেন ডিএক্সএল মার্কেটিং প্ল্যানটা বোঝেন, এটা হচ্ছে মিডল ইস্টার মার্কেটিং প্ল্যান। 100 পয়েন্টে যারা ব্যবসা শুরু করেছেন, 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলে 100 পয়েন্টের পিবির এসবির 6% বোনাস পাবেন। এভাবে করে যখন 25% আসবেন আপনি, তার মানে আপনার মিডল ইস্টের পয়েন্ট 4500 আসবে, তখন আপনি স্টার হয়ে যাবেন, তখন আপনার কোম্পানি বোনাস দেবে 25%। এইভাবে করে আপনার 3 লিঙ্কে 3 জন স্টার হলে প্রথমত আপনি প্রাথমিকভাবে স্টার রবি হবেন, আর যদি 6 লিঙ্কে ডাইরেক্ট 6 জন স্টার হলে আপনি স্টার ডেমন হবেন, আপনার বোনাস 71%। এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান। কন্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ করে নেন। বাংলাদেশ থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে 1300 পয়েন্টের পিবির এসবির 6% বোনাস সে পাবে। এইভাবে করে 58500 পয়েন্ট যখন হয়ে যাবে, 58500 পয়েন্টের পিবির এসবির 25% সে বোনাস পাবে। টোটাল মিলিয়ে তার 3 লিঙ্কে 3 জন স্টার হয়ে গেলে সে স্টার হয়ে যাবে, তাকে 31% বোনাস দেবে। এখন বাংলাদেশে গত এই মাসের 1 তারিখ থেকে কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্ট একটা ঘোষণা দিয়েছেন যে যারা স্টার রবি হবেন এবং তাদের 58500 পয়েন্টের পাশাপাশি আরো কিছু পয়েন্ট হবে, দ্যাট মিনস টোটাল 78000 প্লাস পয়েন্ট হবে, তখন কিন্তু 3 লাইনে 3 জন ব্যক্তি যখন 78000 করে পয়েন্ট হবে, তখন কোম্পানি মোবাইল কেনার জন্য 20,000 টাকা এককালীন তাকে দেবে। এটা মোবাইল ফোন ইনসেনটিভ। আর এইভাবে করে যখন 5 জন ব্যক্তি, এখানে 5 স্টার রবি যেটাকে বলা হয়, 5 জন ব্যক্তি যখন 5 লাইন থেকে স্টার রবি হবে, মানে এই মোবাইল ফোন ইনসেন্টিভটা গ্রহণ করবে, ওই ব্যক্তিটার জন্য আবার কোম্পানি 1,10,000 টাকা থেকে এখন 1,50,000 টাকা না 60,000 টাকাতে নিয়ে আসছে ওভারসিজ ইনসেন্টিভ, যেটাকে ওমরা বা হজের ইনসেন্টিভ হিসেবে দিচ্ছে। সো এখানে কাজ করলে বেনিফিট আছে, ফায়দা ইতিমধ্যে বোঝা গেছেন। আর এই 6 লাইন থেকে 6 জন স্টার জন্য গেলে আপনি নামক ব্যক্তিরা ডায়মন্ড হওয়ার পর আপনাকে 37% ইনকাম দিচ্ছে, পাশাপাশি আরো 34% এক্সট্রা দিচ্ছে। এটা কোথা থেকে দিচ্ছে? লিডারশিপ বোনাস 15%, ডেভেলপমেন্ট বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং 2%, ইন্টারন্যাশনাল ট্রাভেল ইনসেন্টিভ 2%, টোটাল মিলিয়ে 34 আর 37, টোটাল 37% মিলিয়ে 71% বোনাস পাচ্ছেন মাস শেষে। এখন আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, পরিবর্তন কি আপনার হাতে নাকি আপনার আপলাইনের হাতে? পরিবর্তন কি আপনার হাতে নাকি আপনার ম্যানেজারের হাতে? পরিবর্তন কি আপনার হাতে না আপনার ডাউনলাইনের হাতে? যদি আপনি পরিবর্তন হতে চান, যদি আপনি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমি 71% ইনকাম নিতে চাই, আমি ডায়মন্ড হতে চাই, তাহলে আপনাকে পাগলের মতো সিরিয়াসলি কাজটা করা দরকার। কারণ বর্তমান বাংলাদেশের মার্কেট সবচেয়ে উর্বর মার্কেট। এই সময়ে আপনার এসে যদি ডিএক্সএন কে কাজে লাগাতে না পারেন, ডিএক্সএন কে পেয়ে আপনি আপনার লাইফে সাকসেস হতে না পারেন, ডিএক্সএন কে পেয়ে আপনি 50,000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম আসে তৈরি করতে না পারেন, এত সুলভ মূল্যের প্রোডাক্ট পেয়ে সকলের হাতের কাছে দিতে পারতেছেন, একেবারে নাগালের কাছের প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসের প্রোডাক্ট পেয়ে যদি আপনি মার্কেট তৈরি করতে না পারেন, টিম তৈরি করতে না পারেন, আমি বলবো যে এটা আপনার জন্য সত্যি আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়। সো পরিবর্তন বলা হচ্ছে আপনারই হাতে, পরিবর্তন আপনাকেই করতে হবে, পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতে হবে, কাজ করতে হবে। দ্যাট মিনস আপনি আপনার সাকসেসের মালিক, সফলতা আপনার হাতে, কারো হাতে নয়। সো আপনি কি সফল হতে চাচ্ছেন না ব্যর্থ হতে চাচ্ছেন, আপনি নিজেকে জিজ্ঞেস করেন এবং সিদ্ধান্ত নিয়ে শুরু করেন। এখানে বলা হচ্ছে তুমি কতটা ধীরে আগাচ্ছ এটা বড় ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কখনো থেমে নেই। অনেকে কি করেন, হতাশ হয়ে যান, হতাশা কাজ করে ভিতরে, আমার দ্বারা হবে না, আমি 10 জন ব্যক্তিকে বলেছি, 15 জন ব্যক্তিকে বলেছি, কেউ প্রোডাক্ট নেয় নাই, কেউ প্রোডাক্ট নেয় নাই, কেউ প্রোডাক্ট নেয় নাই, কেউ জয়েন করে নাই, কেউ কাজ করছে না। ভাই বলা হচ্ছে আপনি কখনোই থামবেন না, এগিয়ে যাবেন, আস্তে আস্তে যান, কোনো সমস্যা নাই, বাট থেমে যাওয়া যাবে না। কুইট করে দিলেন মানে ছেড়ে দিলেন, হারিয়ে যাবেন, সিস্টেম থেকে হারিয়ে যাবেন, ডিরেকশন থেকে হারিয়ে যাবেন। সো লেগে থাক, আজ না হয় কাল সফলতা আসবে। গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনার মাথায় রাখেন, লেগে থাকেন। এমন একজন ব্যক্তি এমন একদিন আপনার টিমে চলে আসবে যার মাধ্যমে আপনার হিউজ একটা টিম দাঁড়ায় গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনি সিস্টেমে লেগে থাকেন, আর যদি না থাকেন তাহলে আপনার সাথে সে আসবে না। কিভাবে আসবে? আপনার সিস্টেমই তো নাই। সো আপনাকে লেগে থাকতে হবে। এখানে বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম, আর এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। এখন আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি সেলফ কনফিডেন্ট?
আমি কি সত্যি আত্মবিশ্বাসী? আপনি আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আমি তো ডিএকশনে আছি, গত 6 মাস ডিএকশনে আছি, আমি গত 6 মাসে কি পরিবর্তন করতে পেরেছি? আমি কি আত্মবিশ্বাস হয়ে কাজটা করেছি? আমি কি ডিএকশনের সাথে আছি? আমি কি ডিএকশনের সাথে কাজ করছি, বিজনেস করছি, নাকি ফান করছি? Am I doing DXN business or I'm doing DXN fun with DXN? আমি কি করছি? আপনার নিজেকে জিজ্ঞেস করেন, কোশ্চেন করেন যে আমি কি ডিএক্সএন এর সাথে বিজনেস করছি পার্টনারশিপে, নাকি আমি ডিএক্সএন এর সাথে ফান করছি? আপনারা অনেকে আছেন ফান করেন, ডিএক্সএন দেখার জন্য আসেন, দেখি না ভাই, বন্ধু বলছে ভাই ফান করার এখন সময় নাই, আপনি লিখে রাখেন ফ্যাক্টরির কাজটা শেষ হোক, বাংলাদেশের শত আরো প্রোডাক্ট উৎপাদন হবে 2025 সালের পরে, আপনি মানে এদের সাথে তাকানোর সুযোগ পাবেন না। দেখবেন যে মানুষ ডেইলি স্টার হচ্ছে, ডেইলি রুবি হচ্ছে, ডেইলি ডায়মন্ড হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ মানুষ সাকসেস হচ্ছে। প্রত্যেকটা পরিবার আজকে ডিএক্সএন এর ইনকাম দিয়ে তারা আমার মতো করে 35 লাখ 40 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতেছে, বাড়ি করতেছে। আপনার ডিএক্সএন এর জয় জয়গার হচ্ছে। জাস্ট 2025 সালটা অপেক্ষা করেন। সো আপনি যদি আত্মবিশ্বাসী না হন, তাহলে আপনি কিভাবে 25 টিকে থাকবেন বলেন? আপনি যদি আত্মবিশ্বাসী হন, তাহলে কিভাবে আরেকটা মানুষকে আত্মবিশ্বাসের দাওয়াত দিবেন? সো আপনাকে সেলফ কনফিডেন্ট নিয়ে কাজ করতে হবে। যে যাই বলুক আমার ডায়মন্ড চাই, যে যাই বলুক আমার সোনার হরিণ চাই, যে যাই বলুক আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া চাই। এইভাবে যখন নিজের মধ্যে আত্মবিশ্বাস ক্রিয়েট করতে পারবেন, আপনার সাথে আপনার না থাকুক, আপনার ডাউনলাইন না থাকুক না থাকুক, আপনার ম্যানেজমেন্ট থাকুক না থাকুক, আপনি কিন্তু থাকবেন, আপনি কাজ করবেন, আপনি সফল হবেন। বলা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। দেখেন অনেকে কিন্তু রেগে যান, 2-4 বার কাউকে দাওয়াত দেওয়ার পরে মানে তার সাথে রাগে খুবই আর দাওয়াত দেন না, ইনভাইটেশনতে যান না, বা তাকে আর বলেন না। তো বলা হচ্ছে ইনভাইটেশন হচ্ছে এই বিজনেস একটি ব্লাড, প্রাণ। হ্যাঁ, আপনি যখন ইনভাইট করবেন তখন মানুষ জানবে। আপনি ইনভাইট মানে দাওয়াত দেওয়া, আমন্ত্রণ করা। মানুষকে যখন আমন্ত্রণে না করবেন আপনার এই প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানির জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আপনি কি করতে হবে? কন্টিনিউয়াসলি ইনভাইটেশনে থাকতে হবে। কিসে থাকতে হবে? ইনভাইটেশনে থাকতে হবে। আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। রেগে গেলেন তো হেরে গেলেন। কখনো রাগা যাবে না, কখনো রাগা যাবে না। একবার না পারলে দেখো শতবার। একটা ব্যক্তিকে 10 বার বলছেন, 11 বার বলেন। একটা ব্যক্তিকে 12 বার বলছেন, 13 বার বলেন। তার কাছে যান, নাসুর বান্দান লেগে থাকেন। এই লেগে থাকার কারণে সে যখন একটা সময় বিরক্ত হয়ে ডিএক্সএনে এসে সিস্টেমটা বুঝবে এবং ব্যবসাটা শুরু করে দিবে, তখন কিন্তু সে সাকসেস, আপনিও সাকসেস। এখানে বলা হচ্ছে তুমিও জিতবে। এই বইটা যদি কারোর সুযোগ হয় পড়বেন, অনেক চমৎকার একটি বই, জীবন পরিবর্তন হওয়ার এবং নিজেকে পরিবর্তন করার এবং সেলফ কনফিডেন্ট বাড়ানোর চমৎকার একটি বই। অসংখ্যবার পড়েছি, এটা পড়বেন কারোর কাছে যদি থাকে, বা সংগ্রহ করবেন, অনলাইনেও পাওয়া যাচ্ছে। এখানে বলা হচ্ছে ইউ ক্যান উইন, আপনিও জিতবেন, এই বইটার নাম। আর ওনার নাম হচ্ছে শিবকার, উনি ইন্টারন্যাশনাল স্পিকার। উনি একটি কথা বলেছেন ওনার বইয়ের ফার্স্ট পেজে, এই কথাটা খুব ভালো লাগে, যার কারণে আপনার সাথে শেয়ার করছি। তা হচ্ছে যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। দ্যাট মিনস আপনি বিজয়ী, আপনি 8-10টা মানুষ যেভাবে কাজ করছে এভাবে না করে একটু পরিবর্তন করেন, নিজের কাজে একটু পরিবর্তন নিয়ে আসেন, নিজের চিন্তা ধারণায়, নিজের চিন্তা চেতনায় আপনি আধুনিকতার ছোঁয়া নিয়ে আসেন। আপনি বর্তমান ডিজিটালাইজেশনের যুগে আছেন, বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে আছেন, গ্লোবাল যুগে আছেন। হ্যাঁ, আপনি বর্তমানে বাংলাদেশে বসে বিশ্বের 200 দেশে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। আপনার হাতে ইন্টারনেট আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি ইন্টারনেটকে কাজে লাগানোর চেষ্টা করেন, আপনি ভিন্নভাবে কাজ করার চেষ্টা করেন। দ্যাট মিনস আপনি সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ। 9 স্টেপ 9 গোল্ডেন অপরচুনিটি নেক্সট মিটিং ইনশাআল্লাহ আলোচনা করব। অথবা আমার ইউটিউব চ্যানেলে, যাদের কাছে আমার আপসার্ড এন্টারপ্রেনিয়ার আমার ইউটিউব চ্যানেলটা আছে, তারা আমার আপসার্ড এন্টারপ্রেনিয়ার বা আপসার্ড ডিএক্সএন লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। 9 গোল্ডেন এবং 9 স্টেপ, এই দুইটা টপিকের উপরে কিন্তু 12 মিনিট করে 24 মিনিটের দুইটা ভিডিও আছে, ভাগ ভাগ করে দেখে নেবেন, শিখে নেবেন। ধন্যবাদ। আমরা একটি গল্প পড়বো, একেবারে আমরা কিন্তু প্রোগ্রামের লাস্টে আছি। গল্পটি হচ্ছে যে একটি ব্যাঙ একেবারে গাছের চূড়া ওঠার সিদ্ধান্ত নিল। সব ব্যাঙগুলো চিৎকার করে উঠলো, বললো পারবে না, পারবে না, অসম্ভব, অসম্ভব। দেখেন আপনি যখন ব্যবসাটা শুরু করবেন, একেবারে শুরুর দিকে আপনার পরিবার পরিজন, কাছের মানুষ, আপনজনরা বলবে পারবে না, সম্ভব নয়, অসম্ভব। আপনার কাছের মানুষ আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করবে, আপনাকে হয়তো বা অপমানিত হওয়া লাগতে পারে। কাছের মানুষ, আত্মীয়জন, পরিবার পরিজন, এবং কি আপনজন, আপন ওয়াইফের কাছে আপনাকে অপমানিত হওয়া লাগতে পারে। আপনি যখন সবার এই অপমান, অপদস্থ এগুলাকে মানে এক সাইডে রেখে নিজের লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করবেন, তখন আপনি সাকসেস হবেন। দেখেন গল্পটা হচ্ছে যে ব্যাংকটি কিভাবে, না ব্যাংকটি শেষ পর্যন্ত গাছের চূড়ায় গিয়ে পৌঁছলো কিভাবে। দেখেন
কারণ ব্যাংকটি কানে শুনতে পেত না এবং সে ভেবেছিল সবাই বুঝি তাকে গাছের চূড়া উঠতে উৎসাহিত করছে। ব্যাংকটি যখন নিচে থেকে উপর ওঠার জন্য চেষ্টা করতেছিল সবাই বলছে তুমি পারবে না। এখন ব্যাংক যে বধির এটা সবাই জানে না। এখন ব্যাংক মনে করছে সবাই মনে হয় তাকে উৎসাহ দিচ্ছে। এইভাবেই কিন্তু সে স্পিরিট নিয়ে শক্তি দিয়ে গাছের চূড়া উঠে গেল। তো নেতিবাচক কথা কি বলা হচ্ছে? নেতিবাচক কথার প্রতি বধির হন, মানে নেগেটিভ কথার প্রতি বধির হতে হবে। যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান, যদি আপনি ডায়মন্ড হতে যান, যদি আপনি মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করতে চান, যদি আপনি দেশ চান, যদি আপনি আপনার সমাজের এতিমখানা, আত্মীয় স্বজনকে, গরিব দুস্থ মানুষকে সহযোগিতা করতে চান, যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, যদি আপনি আপনার পরিবারকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে চান, যদি আপনার পরিবারকে নিয়ে ওমরা হজ পালন করতে যেতে চান, বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যেতে চান, আপনি হাজারো মানুষকে সহযোগিতা করতে চান, অফকোর্স আপনাকে সাময়িকভাবে 2 থেকে 3 বছর বধির হতে হবে, বধির হতে হবে। মানে যে যাই বলুক ভাই, আমার শোনার সময় নাই, আমি বধির, মানে আমি কানে কি দিয়েছি, একেবারে তুলা দিয়েছি, তুলার চেয়ে বেশি কিছু দিয়েছি, আমি কিছু শুনি না, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছি। আগামী 2 থেকে 3 বছর আমাকে কেউ ডিস্টার্ব করবে না, না আমার ভাই, না আমার বোন, না আমার ওয়াইফ, আমার না প্রেমিকা, এই সেই কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছি। লক্ষ্যে পৌঁছার পরে যা মন চায় তা করেন, দ্যাট মিনস আপনার সাকসেস হওয়ার পরে যা মন চায় তা করেন, কোনো সমস্যা নাই। সো লক্ষ্যে পৌঁছার পর্যন্ত আপনাকে লেগে থেকে কাজটা করতে হবে। যে যাই বলুক ভাই, আমার শোনার হচ্ছে এইভাবে করে একটা মনোভাব দিয়ে কাজটা করেন। বি এ পার্ট অফ ডিএক্সএন, চেঞ্জ ইউর লাইফ উইথ ডিএক্সএন সিস্টেম। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনেছি, তবে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলেছিলাম তা আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। আমার আমার কাছে আছে, হচ্ছে এপ্রিকটস, 235 টাকা মূল্যের এপ্রিকট। এটাকে আপনি মার্কেটিং করতে পারেন, খুব চমৎকার। এ হচ্ছে পাপায়া ফেশিয়াল স্ক্রাব, এটা এনে মার্কেটিং করতে পারেন, একেবারে সুলভ মূল্য, 235 টাকার প্রোডাক্ট। এ হচ্ছে আপনার এলোভেরা বাথিং বার, এটা নিয়ে কাজ করতে পারেন, মাত্র 125 টাকার প্রোডাক্ট। এ হচ্ছে নিমের সাবান, খুবই চমৎকার, আমি ইউজ করছি, মাত্র 155 টাকা, 35 পয়েন্ট। এ হচ্ছে আপনার ছোট টুথপেস্টটা 75 গ্রামের, 365 টাকা, ঠিক আছে, 85 পয়েন্ট। এ হচ্ছে গেনুজি স্যুপ, 280 টাকা, মাত্র আপনি 65 পয়েন্ট। তো এই প্রোডাক্ট গুলো আপনারা কাজ করে আমি আশাবাদী মার্কেটে ভালো করবেন, হিউজ একটা সেল নিয়ে আসতে পারবেন প্রতি মাসে, এবং নিজের বোনাস পয়েন্ট করার জন্য নিজের পকেট থেকে 1 টাকাও লাগবে না যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন একজন সিনিয়র লিডার থেকে আজকে প্রোগ্রামের ফিডব্যাক নিয়ে প্রোগ্রাম ক্লোজ করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে অনেক সুন্দর লাগতেছিল। আর বিশেষ করে সারাদিন এত পরিশ্রমের পরে, এত ব্যস্ততার পরে, ওই যে আজকে 1.5 ঘন্টা একটানা পেলাম আজকের এই মিটিং থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক উপকৃত হয়েছি। ডিএক্সএন এর পুরোটা আলহামদুলিল্লাহ, স্যার কিছু বাকি রাখে নাই আমাদের সামনে। স্যারকে আজকের এই 500 পার্টিসিপেন্ট সকলের পক্ষ থেকে স্যালুট, এবং বিশেষ করে আমি স্যারকে ধন্যবাদ জানাই এত মূল্যবান সময়টা দিয়ে আমাদেরকে এই ডিএক্সএন এর A to Z বুঝিয়ে দেওয়ার জন্য। তো এখানে একজন সিনিয়র লিডার আমি দেখতে পাচ্ছি আমাদের মিটিং এর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আছেন। ইরাক থেকে আমার মিতা, ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, দেওয়ান সাইফুল লিডার, সাইফুল ইসলাম লিডার, দেওয়ান প্লিজ, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, কেমন আছেন লিডার? ভেরি গুড মর্নিং লিডার, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগতেছে আপনারে। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ লিডার। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত মিটিং শোনার যে বেনিফিট আছে, এটা যারা বোঝে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা প্যাকেজ পাইছি আজকের এই প্রোগ্রামে, যেটা A to Z, যেখানে আসলে কি বলবো, একজন ব্যক্তি যদি সে নেটওয়ার্ক মার্কেটার হতে চায়, সেটা নট অনলি ডিএক্সএন কোম্পানি, আমরা যদিও সবাই ডিএক্সএন কোম্পানির সাথে আছি, আপনি যদি মনে করেন কোনো কারণে আপনার ডিএক্সএন কোম্পানি ভালো লাগে না, অন্য কোনো কোম্পানির চেয়ে ভালো সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে, আপনি কিন্তু আমাদের এই লিডারের কথাগুলো সেম কথাগুলো কাজে লাগাইতে পারলে ইনশাল্লাহ বিজনেস করতে পারবেন। আর আমি জানি যখন আপনি ডিএক্সএন এ যুক্ত হয়ে গেছেন, এখান থেকে অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। ডিএক্সএন অনলি কোম্পানি যারা ওয়ান মার্কেট সুযোগ সুবিধা দিয়ে থাকে। সো আমাদের ডিএক্সএন কোম্পানি যে সুযোগ দেয়, এই সুযোগ অন্য কোথায় পাবেন না। আপনি বিশ্বাস না হলে রিসার্চ করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ফুল প্যাকেজ ছিল আজকের প্রোগ্রামে। দেখেন, যাদেরকে লিডার বলছিল যে নোট করেন, নোট ইউরসেলফ, যখন আপনি নোট করবেন, কেউ মোবাইলে নোট করতে পারে, অনেকের হাতের কাছে হয়তো খাতা কলম নাও থাকতে পারে, আপনার প্রত্যেকটা মোবাইলে কিন্তু একটা নোট অপশন থাকে, আপনি চাইলে সেখানে লিখতে পারেন। আমাদের লিডার কিভাবে শুরু করছে দেখেন,
প্রথম শুরু করছে ডিএক্সএন এর প্রোফাইল দিয়ে, ডিএক্সএন প্রোফাইল শেষ করছে, ঠিক আছে। ডিএক্সএন প্রোফাইলের ডিটেলস আপনাকে বলে দিছে যে আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতার নাম, কোম্পানি কত সালে যাত্রা শুরু করছে, আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা কত বছর গবেষণা করছে, কত ধরনের মাশরুম নিয়ে গবেষণা করছে, সব কিন্তু উনি টু জেড বলছে, ঠিক আছে। তারপরে উনি কি করলেন, মার্কেট প্ল্যানটা বুঝাইলো সহজে খুব সুন্দর করে, যেহেতু আমাদের মার্কেটিং প্ল্যানের নাম হচ্ছে সিম্পলিফাইড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান, সহজ বাট আধুনিকতর, সহজ কিন্তু আধুনিকতর মার্কেটিং প্ল্যান, খুব ছোট্ট করে খুব সুন্দর করে বুঝেছে। তারপরে দিল প্রোডাক্ট নলেজ। আপনাদেরকে দেখেন কতগুলো প্রোডাক্ট আপনাদেরকে সে ডিটেলস দিছে। তারপরে আমাদের বাংলাদেশে যে সহজলভ্য প্রোডাক্ট গুলো আছে, বিশেষ করে যারা বলেন যাদের একটু মানে অ্যালার্জিক আছে অন্যান্য কোম্পানির বা নেগেটিভ হয়ে যান, আপনারা যারা আছেন যে প্রোডাক্টের দাম বেশি, অনেকেই বলে লিডার প্রোডাক্টের তো দাম বেশি। আমার এমনও ব্যক্তি আছে আজকে প্রায় 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে আমাকে ফলো করে, বাট সে বলে যে লিডার প্রোডাক্টের দাম বেশি, খাওয়াইতে পারতেছি না বাংলাদেশে। ভাই, যেটা আমাদের লিডার বলছে যে ইন্ডিয়ান ফেস ওয়াশ, ইন্ডিয়ান বিভিন্ন রকমের ক্রিম আপনার ফ্যামিলির প্রত্যেকে ব্যবহার করতেছে, প্রত্যেকে। প্রবাসীদের কথা বাদ দেন, প্রবাসীর ওয়াইফরা তো আলহামদুলিল্লাহ তারা সবাই ধনী। অন্যান্য ডিস্ট্রিক্টের কথা নাই বললাম, আমাদের মুন্সিগঞ্জে আমাদের সদরে যদি আপনি যান, লেডিস মার্কেট গুলোতে আপনার সেখানে ঢোকার জায়গা নাই, এবং তারা 95%ই ধরেন প্রবাসীর স্ত্রী অথবা শিল্পপতির স্ত্রী, ঠিক আছে। তাদের কথা বাদ দেন ভাই, গ্রামে যে সাধারণ গৃহিণী যে কখনো বাজারে গেলে হিজাব পরে বোরকা পরে যায়, সেও কিন্তু ফেসবুকে অর্ডার করে বিভিন্ন কোম্পানির, চায়না ভিয়েতনামের বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট, ইন্ডিয়া তো আছেই অহরহ, সেই প্রোডাক্টগুলো কিন্তু ইউজ করতেছে ভাই। সেগুলো অবশ্যই স্কিনের জন্য ক্ষতিকর। যেমন কিছুদিন আগে আমাদের একটা টিভি চ্যানেল, বাংলাদেশের একটা স্বনামধন্য টিভি চ্যানেল শো করছে, সেখানে আমরা যেই কি বলে হ্যান্ডমেড সোপ, আমাদের লিডার কিন্তু দেখাইছে ছবি সহকারে যে অ্যালোভেরা বাথিং বিউটি বার, হ্যান্ডমেড যে সোপটা, এরকম কিন্তু হ্যান্ডমেড অনেক সোপ আছে, সেখানে অপর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত না অপর্যাপ্ত পরিমাণে সেখানে কেমিক্যাল ইউজ করা হয়েছে, তার কোনো লিমিটেশন নাই, ল্যাব নাই, মালিক নিজেই ল্যাব নিজেই সবকিছু করতেছে। এবং বিভিন্ন মডেলদেরকে দিয়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা পপুলার তাদেরকে দিয়ে কিন্তু অ্যাড দেখায় এই ধরনের কোম্পানিগুলো, যে একটা সাবান মানে 100 থেকে 150 টাকা খরচ হয় তাদের বিভিন্ন কেমিক্যালের কারণে, সেই সাবান 800-900 টাকা বিক্রি করছে হ্যান্ডমেড, যেটা 2-3টা জাফরান দিয়ে দিছে বা আপনার সাবান হয়ে গেছে। সেগুলো কিন্তু আমাদের বোনরা ইউজ করতেছে, আমাদের মা বোন যাই বলি না কেন, আমাদের লেডিস যারা আছেন আমাদের পরিবারের সদস্য, তারা কিন্তু ইউজ করতেছে। সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার, যদি আমরা তাদের স্বাস্থ্য সুরক্ষা চাই। সো আমাদের নিমের বিউটি বার আছে, অ্যালোভেরা বিউটি বার আছে, আর আমাদের একদম পপুলার যেটা গ্যানোডার্মা সোপ যেটা, ঠিক আছে, সেটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ সারা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। আর যেটা আমাদের বাংলাদেশে 2টা পাওয়া যাচ্ছে, নিমের একটা এবং অ্যালোভেরা একটা। আমি আলহামদুলিল্লাহ দেশে ছিলাম কিছুদিন আগে, অ্যালোভেরাটা ব্যবহার করছি, নিমেরটা আমি আসার পরে লঞ্চ হয়েছে। তো আমি ট্রাই করতেছি, আমাদের এখানে কেউ যদি ছুটিতে আসে অবশ্যই আমি এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মজার বিষয় কি জানেন, আমরা থাকি প্রবাসে, প্রবাসে যে প্রোডাক্ট গুলো ব্যবহার করি, পাশাপাশি প্রবাসে আমরা চেষ্টা করি বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আইসা তারপরে ব্যবহার করতে, কারণ আমার দেশের প্রোডাক্ট, আমার একটা গর্ব আছে আলাদা, রেভিনিউ তো আমার দেশে বাড়ানো উচিত, তাই না? সো বিদেশি প্রোডাক্ট শুধু ইউজ করবো তা না, আমার দেশের প্রোডাক্ট ইউজ করাতে হবে। যদি সুযোগ থাকে আমরা যারা প্রবাসে আছি, অন্ততপক্ষে নিজের ব্যবহারের প্রোডাক্ট গুলো যেন আমরা ব্যবহার করি, সেটা হোক দেশি হোক বিদেশি। তো আজকের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্যাকেজ, তারপরে ছিল মোটিভেশন, অনেকগুলো মোটিভেশনের পোস্টার দিয়ে অনেক সুন্দর সুন্দর মোটিভেশন দিয়ে গেছে আমাদের লিডার। এরপরে যদি কারো বুঝে না আসে, তাহলে আপনাকে বোঝানোর ক্ষমতা আমার মনে হয় না আমি একজন সাধারণ মানুষ বা আমার মতো সাধারণ মানুষ থাকতে পারে। ভালো থাকবেন সবাই, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এত সুন্দর একটা প্যাকেজ পাওয়ার পরে যদি সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে আসলে মনে করবো যে আমাদের অন্য কোনো প্ল্যানেট, অন্য কোনো গ্রহতে যাওয়া দরকার। ভালো থাকবেন সবাই, গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার দেওয়ান সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার শেয়ারিং করার জন্য। জি, আমরা অনেকে বলি যে আমি তো জয়েন করাইতে পারতাছি না, আমি তো লোক পাচ্ছি না। এই এই জন্য আমি জাস্ট 2টা মিনিট কথা বলবো। কথা হচ্ছে যে দেখেন, আজকে যিনি আমাদের সামনে 1 ঘন্টা কথা বললেন, যিনি আমার আইডল, আমাদের সকলের আইডল, যিনি অলরেডি C2C যিনি কাস্টমার থেকে আজকে কিন্তু একজন সেলিব্রিটি, নুরুল আফসার স্যার। এই নুরুল আফসার স্যার নামক এই মানুষটাকে কিন্তু আমাদের বর্তমানে এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড ইডিডি নেটওয়ার্কার মাইনুদ্দিন স্যার 9টা মাস
নুরুল আফসার স্যারের পিছনে ঘুরছে। যারা নতুন আছেন তারা এটা জানেন না, যারা এখন পুরনো হয়ে গেছেন সবাই জানেন, নতুন যারা আছেন একটু কান খাড়া করে শোনেন। নুরুল আফসার স্যারের পিছনে 9টা মাস তার আপলাইন মাইনুদ্দিন স্যার তার পিছনে ঘুরছে। 9 মাস নুরুল আফসার স্যার তাকে পাত্তা দেয় নাই, তাকে অ্যালাউড করে নাই। কিন্তু ওই মানুষটা বুঝেছিল যে নুরুল আফসার স্যার যদি নেটওয়ার্ক মার্কেটিং করে একটা ভালো কিছু করতে পারবে, সে হয়তো বুঝে গিয়েছিল। কিন্তু আমরা 9 মাস তো ভালো কথা, একজন মানুষের পিছনে 9 দিন দাওয়াত দেওয়ার পরে আদুর এর পিছনে আর যাবো না। অথচ 9 মাস ঘোরার পরে দেখেন মাইনুদ্দিন স্যার 9 মাস পরে নুরুল আফসার স্যারকে একটা সাবান গিফট করছিল ফ্রিতে, একটা সাবান। আমরা তো কাউকে ফ্রিতে গিফট করতে চাই না, মনে করি নিজের টাকাটা কিনছি আরে গিফট করার দরকার কি। কিন্তু ওই দিকে যখন আপায় কয় হ্যাঁ আমার বিকাশে কিছু টাকা পাঠান, তখন আমরা দেরি করি না। কিন্তু আমরা ডিএক্সএল এর প্রোডাক্ট গিফট করতে চাই না। মাইনুদ্দিন স্যার তার ব্রেনটাকে কাজে লাগিয়ে নুরুল আফসার স্যারকে একটা সাবান ব্যবহার করছিল। নুরুল আফসার স্যার একটা সাবান ব্যবহার করে ডিএক্সএল এর প্রোডাক্টের প্রেমে পড়ে যায়, দেন ডিএক্সএল এর বিজনেস প্রেমে পড়ে যায়। আজকে দেখেন, আমি যা শিক্ষণীয় একটা বিষয়, কাউকে ছোট না। আজকে দেখেন নুরুল আফসার স্যার যার মাধ্যমে যার হাতে ধরে ডিএক্সএনে আসছে, তার উপরের পজিশনে নুরুল আফসার স্যার। এবং নুরুল আফসার স্যার সব সময় আমাদেরকে বলে, আমাকে বলে সাইফুল ইসলাম আনার ভাই আমি চাই আপনি আমার আগে চান। আমি বলি স্যার এটা আমার পক্ষে কখনো সম্ভব না, হ্যাঁ তবে আমি ট্রাই করতেছি আপনার মতো একজন লিডার হওয়ার জন্য। সম্মানিত প্রিয় ভাই প্রিয় বোন, ডিএক্সএন সিস্টেমটা দেখেন। আজকে যিনি C2C, আজকে যিনি অলরেডি একজন কাস্টমার থেকে সেলিব্রিটি নুরুল আফসার স্যার, চাইলে আমি আপনি আমরাও কিন্তু স্যার বর্তমানে ট্রিপল ডায়মন্ড, আমাদের সুযোগ আছে স্যারের মতো তার আপলাইনের উপরে স্যারের উপরে যাওয়ার সিস্টেম। হ্যাঁ, তো অতএব আমরা সবাই চেষ্টা করব। আর আবারও আজকের 500 পার্টিসিপেন্টের পক্ষ থেকে সম্মানিত প্রিয় স্যার, আমার মেন্টর জনাব নুরুল আফসার স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখে, আমাদেরকে যেন প্রতি রবিবারে এইভাবে আমাদেরকে সময়টা দিতে পারেন এবং আমরা যেন উপকৃত হই। আজকের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্যার যদি অনুমতি দেন মিটিং রাখবো। লিডার না, এক ক্লোজ সেকেন্ড করে আমাকে দেন। সময় দেবেন, এক থ্যাংক ইউ সো সেকেন্ড মাচ, ধন্যবাদ জি স্যার, সবাইকে। জি স্যার লিডার ধন্যবাদ এক সেকেন্ড সবাইকে। সময় দিবেন আমাকে। জি স্যার প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, যেটা আপনি নুরুল আফসার স্যারের কথা বললেন যে সাবান বিক্রি করে, তার আরেকটা প্রমাণ আছে আমার টিমের রাসেল হাবিব ভাই ESD, তিনিও একটা সাবান বিক্রি করেই আজকে ESD মাত্র 3 বছরে। সো প্রোডাক্ট যে জি কাজ করে এটা তার প্রমাণ। থ্যাংক সাবান ইউ। গিফট করে। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ সোহেল ভাই, ধন্যবাদ নুরুল থ্যাংক আফসার ইউ। স্যার, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।